দেখেছি। অনেকদিন ধরে দেখছো? হ্যাঁ, অনেকদিন ধরে দেখেছি। কত তাও দেখেছো? 1 মাস ধরে। তার আগেও দেখেছি, 1 মাস আগে বুকিং করেছি। তাহলে আছে কি করাবে বলো, কেমন লুক চাইছো? স্ট্রেট হবে, একটু বাউন্সি হবে, স্মুথ হবে। আজকে ওর চুলটা দেখতেই পাচ্ছ, এরকম চুল আজকে আমার কাছে এসছে। ও চুলের নিচ পোর্শনটা একটু খারাপ পেয়েছি, তার জন্য ওকে সাজেস্ট করেছি স্টেটের পাশাপাশি একটু প্রোটিন ট্রিটমেন্ট নেওয়ার জন্য। এই চুলগুলো এখন ঠিক করতে হবে। তাহলে এক্সাইটেড কেমন সেটা বলো। খুব এক্সাইটেড। তাহলে ready না শুরু এরমটা তো চেয়েছিলে, এরমটা তো ভিডিও দেখতে, তো তেমনটা হয়েছে তো, যেটা ভিডিওতে আর রিয়েলে সেম তো? পুরো সেম। ঠিক আছে, চলো। আর এই যে এই কার্ডটা কে করেছে তো বলে দাও। এটা আমি করেছি। এটাও নিজে বিউটিশিয়ান হয়েছে, কার্ডটাও কিন্তু মানাচ্ছে। এই কার্ড বলো, আজকে কোথায় থেকে এসছো, কোথায় থাকো বলো। আমি আমার বাড়িতে জলপাইগুড়িতে, আমি করিমপুর থেকে এসেছি। আচ্ছা, জলপাইগুড়ি থাকা হয়, জলপাইগুড়িতে। I want you to work it for me like this. খুবই সুন্দর হয়েছে, আমার মনের মতনই হয়েছে। ওকে চলো, তাহলে আজকে দেখতেই পাচ্ছ চুলটা পুরো ওভার হাইলাইটেড হেয়ার রিসিভ করলাম। এবার বলো কি কি করেছো, একটু হিস্ট্রি বল। হ্যাঁ, আমি 2.5 বছর আগে আমি স্মুথনিং করেছিলাম, তারপর হচ্ছে জলপাইগুড়ি থেকে করেছিলাম, আর করিমপুরে এসে হেয়ার কালারটা করেছি। এরকম আমার চুলটা এরকম অবস্থা হয়ে গেছে। হেয়ার কালার একদম পরপর দুবার করানো হয়েছে। কালারটা করার পর খুব চুলটা বাজে হয়ে গেছে, চুলটা হেয়ার ফলও হচ্ছে, ছিঁড়ে পড়ে যাচ্ছে। হাইলাইটের যে হেয়ার গুলো দেখছো, এই হাইলাইট হেয়ার থেকে কিন্তু চুল ব্রেকেজ হয়ে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, অনেক চুল ছিঁড়ে গেছে, হাইলাইট থেকেই ছিঁড়েছে, ওভার হাইলাইট হয়ে গেছে। আমার খুব জানার ইচ্ছে, এরকম কোন জায়গা আছে যেখানে কোনো সাজেশন ছাড়া এরকম হাইলাইট বা কোনো হেয়ার ট্রিটমেন্ট করিয়ে দেয়, বা করানোর পরে কোনো সাজেশন তোমাকে করেনি, যে তোমাকে যে এরকম হাইলাইট করিয়ে দিল, এরপরে যে কি কন্ডিশনার বা হেয়ার মাস্ক বা শ্যাম্পু কি করতে পারো, এটা কিছু করেনি। আর তুমি বললে আমার কালারটা বেশি ভালো লাগে করতে, তোমার ফেসের সাথে মানায়ও কালার। আমি চাইছি চুলে যেন স্মুথনিং হয়, চুলে যেন ড্যান্ড্রফ না হয় থাকে, আর হচ্ছে হেয়ার ফল যেন না হয়। তোমার হেয়ার ফল হচ্ছে না, হেয়ার ব্রেকেজ হচ্ছে, তোমার অজস্র চুল ছিঁড়ে যাচ্ছে। সত্যি কথা বলতে তুমি একটা ধ্বংস হওয়া চুল নিয়ে এসছো আমার কাছে, ঠিক আছে? একটা ভালো চুল নিয়ে তুমি আসোনি, তো এই চুলটার উপর অনেক রকম কাজ করতে হবে। এবার আমার তরফ থেকে আমি যতটা পারবো চেষ্টা করবো তোমার চুলটাকে ভালো করে দেওয়া, মানে তারপরে আফটার কেয়ারটা করতে 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 আরও চুল ভালো হবে। যা যা ইউজ করতে বলবো সেগুলো করবে, সেটার সব কিছু মিলিয়ে একটা চুলের রেজাল্ট হয়। হ্যাঁ, এক্সাইটেড তো নাকি? একদম একদম ঠিক আছে। তাহলে জলপাইগুড়ি থেকে আজকে কিন্তু এসছে, তোমরা বলো কাছাকাছি থেকেও বলো যে এত দূর কিন্তু এত দূরেই থাকি। Oh yeah. I want you to work it for me like this. একদম ফাইনাল রেজাল্ট আমাদের। তো বলো আজকে চুল আগে হাত দাও, তারপরে বলবে কেমন লাগছে। খুবই সুন্দর হয়েছে, আমার মনের মতনই হয়েছে। ভালো হয়েছে তো? একদম পছন্দ হয়েছে। হ্যাঁ, আর হলো কালার করলাম, প্রোটিন দিলাম, একদম ম্যানেজেবল হয়েছে। হ্যাঁ, কালারটা কালারটাও খুব সুন্দর হয়েছে, আমার মনের মতনই সব কিছু হয়েছে। মানে মুখের সাথে মানিয়েছে তোমার, তাহলে আর ভুলভাল জায়গায় কালার করবে না, ঠিক আছে? হ্যাঁ। আর এই চুলে কিন্তু খুব মানে বারবার করে আমি বলছি, আফটার কেয়ার কিন্তু খুব প্রয়োজন, মারাত্মক পরিমাণে প্রয়োজন। তুমি একদম যদি যত্ন না নাও তাহলে চুলটা কিন্তু ভালো থাকবে না, যত্ন নিতেই হবে। তাহলে হ্যাপি? লুকস চেঞ্জ, পুরো চাইনিজ মডেল আজকে আমাদের। আমার দিদি করেছিল তোমাদের এখান থেকে, হ্যাঁ মনে হয় 2-3 বছর আগে, তখন থেকে করার ইচ্ছা। তো আমার বলো কোথা থেকে এসছো? রানাঘাট থেকে। রানাঘাট থেকে এসছো। আজকে তো চুলটা লং দেখলাম অনেকটাই, তো আজকে কি করাবে? কি স্মুথনিং করবো, স্ট্রেট হবে, শাইন হবে, হাত দিলে যেন চুলে হাত দিলে যেন হাত দিলে বেঁধে যায়। মানে তুমি চাইছো যেন বাঁধবে না, হ্যাঁ মানে জট টট বাঁধবে না এগুলো চাইছো, স্মুথ হবে। হ্যাঁ, ওর লংটা মানে অনেক লং, মানে ওর কোলের উপর বসে যাচ্ছে ওর চুল। ক্যামেরা ধরছে না, নিচে পড়ে তো এক্সাইটেড? হ্যাঁ বুকের মাঝে আগুন আমার ফাগুন 12 মাসি চমকে। দেখে বলো স্মুথ হয়েছে কিনা, হ্যাঁ স্ট্রেট হয়েছে কিনা। হ্যাঁ, সব হয়েছে, খুব সুন্দর হয়েছে, আমার খুব ভালো লেগেছে। গান সেই মধুরী খোঁজে কুঞ্জ অনেক খাটিয়েছো আজকে, পছন্দ তো? হ্যাপি? পিরিতিটা ঠালে রাখা লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে করগা পিরিত রে। বলো কোথা থেকে এসছো? আমি
দুর্গাপুজো। তা আজকে কি করবে বলে ঠিক করে এসছো? স্মুথনিং করবো। চুলটা হলো এই, এত রাফ কেন তোমার চুল? যত্ন করা হয় না। লেন পোর্শনটা খুব খারাপ হয়ে গেছে। এক্সাইটেড তো? ফার্স্ট টাইম তো না? হ্যাঁ হ্যাঁ ঠিক, তো চলো তাহলে, রেডি তো? হ্যাঁ। চলো। सैया है व्यापारी चले हैं परदेस सूरतिया निहारो दियारा भारी होवे ससुराल के दाम কমপ্লিট। বলো কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। পুজোতে এবার চুল ছেড়ে কিন্তু ঘুরতে হবে, দেখাতে দেখাতে। ঠিক আছে, তাহলে বান্ধবীদের নিয়ে চলে আসবে। হ্যাঁ। বাতকুড়া ঠাকুর দেখতে আসবে তো? হ্যাঁ। তুমি এসছো মুড়াগাছ থেকে, তুমি কোনো কিছু করাওনি, ফার্স্ট টাইম ট্রিটমেন্ট নেওয়া। তো আজকে কিসের বুকিং ছিল দেখেছো? বুকিং ছিল। তো আজকে কি কি রিকোয়ারমেন্ট, নিউ লুক কি হবে? স্ট্রেট হবে, স্মুথ হবে, শাইন হবে। আর চুল হচ্ছে মানে এখানটায় এসে আটকে যায়। আটকে যায়, মানে নিচে আর নামে না চিরুনিতে। তো এই হলো ব্যাপার। তো আজকের পর থেকে যাবে, নিচেও চিরুনি যাবে। রেডি? হ্যাঁ ঠিক আছে। ভিডিও দেখে আসা? হ্যাঁ। কে ভিডিও দেখেছে আগে? আমি দেখেছি। তুমি দেখেছো? তুমি দেখে তোমার দিদিকে বলেছো, তাই তো? শাইন স্ট্রেট স্মুথ হয়েছে তো? হ্যাপি? খুশি তো? পছন্দ হয়েছে? দারুণ। আমি ভেবেছিলাম আমি কৃষ্ণনগর থেকে করাবো এই চুলটা ঠিক। তারপরে যখন দেখলাম কৃষ্ণনগরের মানুষ তোমার কাছে এই আসছে, তাই ভাবলাম যে আমি এখান থেকেই করাবো। ঠিক। বলো কোথা থেকে এসছো? বিনাবাসী। আজকে কি করবে আর কোথা থেকে কি করিয়েছিলে একটু বলো। আমি ফার্স্টে তো কলকাতা থেকে করিয়েছিলাম, স্ট্রেটনিংই করিয়েছিলাম, চুলে রেখেছি। তো চুলটা দেখতে পাচ্ছ, মাথায় কিন্তু অনেকটাই চুল আছে, অনেক মানে ভলিউম আছে, কিন্তু চুলটা ভালো নেই। বাড়িতে কি করেছো বলো? বাড়িতে কালার করেছি। কালারগুলো করেছে, কালার করে চুলটা নিজে বাড়িতে করেছে, দেখতেই পাচ্ছ। এই যে চুলের হাল দেখাল হয়েছে। তাহলে বলো কাকে দেখে আসলে? ওই ফোনেই সবসময় তোমার ভিডিওই আসতো। Excited তো? তাহলে রেডি? আজকে চুলের কাজ কমপ্লিট হলো। বলো কেমন লেগেছে, কেমন এক্সপিরিয়েন্স? খুব ভালো লেগেছে, ভালো এক্সপিরিয়েন্স। পছন্দ হয়েছে তো? হ্যাঁ। খুশি তো? আমাদের এখানে এসেছি। বিনাবাসী, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে পাটকুলে পুজো দেখতে চলে আসবে। ঠিক আছে। গ্রো তো দেখছি অনেকটাই হয়েছে, মানে এতটা অব্দি গ্রো হয়ে গেছে। কি মনে হচ্ছে, গ্রো হয়েছে? হ্যাঁ। আজকে এসছো রানাঘাট থেকে, তাই তো? মুখটা তোলো, মুখটা কেন নিচে? আগেই লজ্জাবতী হয়ে যাচ্ছে। আর তুমি গত বছর তো এসেছিলে আমাদের কাছে। তো এইগুলো আজকে ঠিক করবে তো? গ্রো পার্ট? হ্যাঁ, এগুলো ঠিক করবো। আবার আগের মতো স্ট্রেট করবে তো? অনেক গ্রো করেছে, মানে আগে গ্রো পার্ট বেরিয়ে গেছে, সেইগুলোকে ঠিক করবো। তো আজকে ওর চুলে ক্যারাসমোন করাবো, কারণ ওর চুলটা খুব রেডিশ টোনে চলে এসছে। দুটো কারণে, একটা বলবো কারণটা নাকি, যে একটা কারণ হলো একদম বাড়িতে ঠিকঠাক যত্ন নেওয়া হয়নি নিজেই, তাই তো? তুমি বললে কিন্তু একটু আগে। আর ক্যারাসমোনে যেটা হবে, কারণ ওর যেহেতু চুলটা একটু রাফ পেলাম, কারণ যত্নের অভাবে আর জলটা খুব খারাপ, তার জন্য। তো সেটার কারণে ক্যারাসমোন করাবো, তাতে প্রোটিনটাও চুলে দেবো, স্ট্রেট লুকটাও দেবো। তো দুটো মিলিয়ে একদম সুন্দর রেজাল্ট দেবো চুলটায়। তো ঠিক আছে, এক্সাইটেড তো? तुझको तरस नहीं आया तुझको खुद कर्ज इश्क ये तेरा ক্যারাসমোন করিয়ে কেমন কি লাগছে? চুলে হাত দিয়ে বলো, ভালো লাগলো? যাও, আগের থেকে অনেক ভালো আছে। বেটার। आया तुझको खुद कर्ज इश्क ये तेरा কি মনে হচ্ছে হাতে, কি মনে হচ্ছে? আগের থেকে অনেক ভালো। ওকে, হ্যাপি? ভুল জায়গায় চলে গেলে, ভুল হাতে কাজ হলে এইরকমই দুর্দশা হবে চুলের। এবং চুল একবার নষ্ট হয়ে গেলে ভুগতে তোমাকেই হবে। কিছু জানলে না, বুঝলে না, চলে গেলে এইটা কিন্তু খুব অন্যায়। আগে সবাই করবে এখানে আসতে। অনেক ভালো হয়েছে। হ্যাঁ, অনেক ভালো হয়েছে। কিরকম চুল ছিল, তারপরে কি সিচুয়েশনে এলো চুলটা, কি কি বলছে, এগুলো শুনে তারপরে তোমরা ডিসাইড করো কোথায় যাওয়া উচিত, কোথায় যাওয়া উচিত না, তারপরে এসো। স্ট্রেট করালে তো চুল নষ্ট হয়ে যায় না? স্ট্রেট তো করাচ্ছে মানুষ, তাই না? কোথা থেকে এসছো আগে সেটা বলো। বাংলা থেকে এসেছি। বনগা থেকে এসছো। কবে কি করিয়েছিলে চুলে? আমি 1 বছর আগে স্ট্রেট করিয়েছিলাম। কোথা থেকে করিয়েছিলে? ধানতলা থেকে। রানাঘাট ধানতলা থেকে। তুমি
স্ট্রেট করিয়েছিলে 1 বছর আগে। তাহলে এখন কি সিচুয়েশন, চুলের কি অবস্থা? চুলটা প্রচুর ড্যামেজ হয়ে গেছে। তো এখন কি হয়েছে বলো? ব্রেকেজ হয়ে চুল ছিঁড়ে গেছে দেখতে পাচ্ছি। তা তোমার চুলটা এরকম কি হয়েছে? এখানটা দেখছি তোমার চুল ভালো গোছ আছে, এখানটা ল্যাচ হয়ে গেছে, তাহলে বোঝো চুলটা কিরকম হয়েছে। আর এই স্ট্রেট করার পরে যেটা হয়েছে, ভুল প্রসিডিওরে চুলটা এখানে ড্যামেজ হয়ে গিয়েছে, প্রোটিনলেস চুলে পরিণত হয়েছে। তাহলে কি কারণে হলো সেটা বলছি, কি মনে হয়? আমার পার্লার থেকে কিছু বলে দেয়নি পরে কি করতে হবে কি না? কোনো রকম গাইড তোমাকে না, করে করেনি। দেয়নি? অনেকে এরকম আসে, ভুলভাল জায়গায় চলে যায়। তো কোনো ফেসবুকে কোনো লিঙ্ক বা কোনো পেজ তো অবশ্যই থাকবে, সেই পেজে দেখো এবং সেখান থেকে কীরকম চুল ছিল, তারপরে কি সিচুয়েশনে এলো চুলটা, কি বলছে এগুলো শুনে তারপরে তোমরা ডিসাইড করো কোথায় যাওয়া উচিত কোথায় যাওয়া উচিত না, তারপরে এসো। স্ট্রেট করবে তো? কি রিকোয়ারমেন্ট তুমি একটু বলো, কেমন স্ট্রেট লাগবে আর যাতে এরকম না হয়, না ভাঙে, না ভাঙে, এটাকে কন্ট্রোলে আনতে হবে যাতে পরবর্তীকালে আর যে সমস্যা নিয়ে এসছো সেটা না হয়। ড্যামেজ রিপেয়ার করতে হবে এবং সাথে স্ট্রেট লুক দিতে হবে, স্ট্রেটের পাশাপাশি পুরো চুলটাকে হেলদি একটা লুক দিতে হবে। রেডি? তা বলো কেমন লাগলো, বলো। খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? চুলে হাত দিতে কেমন লাগছে? ভালো লাগছে? তাহলে পছন্দ হয়েছে তো? তাহলে সবার জন্য কি বলবে? সবাই করবে এখানে আসতে। তুমি আসতে বলবো তো? তোমার ভালো লেগেছে? খুশি মনে বাড়ি যাচ্ছ তো? 36গড়ে তুমিও থাকো, তাহলে 36গড় থেকে ব্যান্ডেল থেকে আমাদের লোকেশনে আসা। তাহলে দুই বান্ধবী আজকে 36গড় থেকে এত স্টাইল করে এসেছে। তো মানে ভাবা যায় 36গড় থেকে এখানকার মানে এখানে আসা মানে অনেকটা ডিস্টেন্স। চুলটা অনেক লং ওর চুলটা। আর তুমি কি করিয়েছিলে গো আগে? স্ট্রেট? আমি স্ট্রেটনিং করিয়েছিলাম আর তারপরে দুবারই স্পা করতে পারি আর তারপর করতে পারিনি। স্ট্রেটটা তুমি কোথা থেকে করিয়েছিলে? ব্যান্ডেল থেকে? হ্যাঁ মানে ব্যান্ডেল লোকালেই করিয়েছি। লোকালে করিয়েছিলে। কতদিন আগে করিয়েছিলে? ওই 1 বছর আগে। 1 বছর আগে। এই যে স্ট্রেট পার্টটুকু এইটুকু অবশিষ্ট রয়েছে আর পুরোটাই ওর এখন হেয়ার, নিজস্ব হেয়ার, ন্যাচারাল। তুমি কি কালার করেছো? কালার করোনি মানে এইটা তুমি বলছো যে জলের যে আয়রনটা হয় সেটা চুলে পড়ে চুলটা নষ্ট হয়ে গেছে। তো আজকে এই চুলটাকে ঠিক করবে তো নাকি কি করবে বলো? আমি তো স্মুথনিং এর নিয়ে এসেছিলাম, বুকিং বুকিং নিয়ে এসেছিলাম। তো এখান থেকে সাজেশন পেলাম কি ক্যাশ ট্রিটমেন্ট করা, Keras স্মুথ করালে ভালো হবে। তুমি কিরকম লুক চাইছো? নিউ লুক? वही स्ट्रेट शाइनी और डैमेज रिपेयर तो करना ही पड़ेगा। স্ট্রেট তোমরা করো, স্ট্রেটের পাশাপাশি চুলটা যাতে আমার হেলথটা নষ্ট না হয় এটা কিন্তু খেয়াল রাখো। যে বান্ধবী, দিদি বা যে কেউ স্ট্রেটনিং স্মুথনিং করে চলে এসছে তার মানে আমাকেও স্ট্রেটনিং স্মুথনিংই করতে হবে, এটা কিন্তু মাথায় নিয়ে একদমই যাবে না। যেখান থেকেই তোমরা করো না কেন সাজেশন অনুযায়ী আমি কাজটা করাবো, তাহলে একদম বেটার রেজাল্ট পাবে। এক্সাইটেড? কতটা এক্সাইটেড? অনেকটা। আচ্ছা ভিডিও কতদিন ধরে? দুই বান্ধবীকে একসাথে ভিডিও দেখো? না আমি আগে দেখছিলাম, আমি 1 বছরের বেশি থেকে দেখছি। তারপর একে সাজেস্ট করলাম, তাই আমি বললাম আমি যখন যাবো তো তুইও চল। হ্যাঁ ঠিক আছে। সার্ভিস কেমন হলো এবং চুলটা নিজেকে মানে আয়নায় দেখতে কেমন লাগছে? मैंने जैसा एक्सपेक्ट किया था उससे भी ज़्यादा अच्छा बेस्ट है एकदम रिजल्ट। দেখতেই পাচ্ছ চুলটা এত সুন্দর একটা রেজাল্ট, एकदम शाइनी फ्रिज फ्री है पूरा। ভালো লাগছে তো? হ্যাপি? पूरा बहुत কি বলবো আর, মানে অনেক দূর থেকে আজকে এসছে, আমাদেরও অনেক ভালো লাগলো যে ও যেহেতু এসেই বলেছে অনেকদিন ধরে ভিডিও দেখেছে, দেখার পর এখানে এসেছে। মানে ভিডিও দেখতে দেখতে একটা হয় না যে একটা ট্রাস্ট একটা হয় যে না এখানে গেলে আমার চুলটা ঠিক হবে বা আমার হেয়ারটা ঠিক হবে বা আমার স্কিনটা ঠিক হবে। ভিডিও দেখেই মানে ট্রাস্ট হয়ে গেছে আর এখানে এসে তো পুরোটাই হয়ে গেছে। আমি একটা কথা বলবো, ওরা এত দূর থেকে এসছে আর অনেকেই কাছেই থাকো হয়তো কাছাকাছি, তারা বলে বাবা এত দূর, বাবা এত দূর, তাহলে এদেরকে দেখে কি বলবে? ওরা এত দূর থেকে এখানে চলে এলো। মানে এটাই বলবো, মানে একবার এসে এখানে একবার সার্ভিস নিয়ে দেখো তাহলে মানে রেজাল্টটা বুঝতে পারবে আর कैसे बिजनेस करना है समझ में आ जाएगा। ওকে থ্যাংক ইউ। তাহলে হ্যাপি আফটার অল? चल लहरा दो हम जुल्फे तो बिखरा दें दिन में रात न हो जाए। একটু যত্ন নেওয়া
চুল না, এটা হাত দিয়েই বুঝেছি, একদম যত্ন নাও না। বলো, আজ কোথা থেকে এসেছো সেটা বলো। তারাপীঠ থেকে এসেছি। তারাপীঠ থেকে এসেছে, তারাপীঠ থেকে আমাদের এখানে থেকে এত দূর থেকে এসছো তুমি, তো সবার জন্য কি বলবে? এখানে তোমার কাছে সবাই আসে। দেখো ওর চুলটা দেখো, মারাত্মক রয়েছে চুলটা। আর যেটা করেছে 1 বছর চুল কাটিনি, চুল বড় করবে ওই নেশায় চুল কাটিনি। কি হয়েছে চুল না কেটে? পাগল হয়ে যায়। কি হয়েছে বলো, তুমি বলো। এটা বাড়ি নিয়ে যাবে, আরে চুল লাস্টে কাটিং এর পর বাড়ি নিয়ে চলে যাবে, ঠিক আছে? নিয়ে শোকেসে রেখে দেবে, মানে সাজিয়ে গুছিয়ে। কিছুই হলো না চুল বড় করে। আমি জানি না ক্যামেরাতে কতটা কি বোঝাতে পারছি। দেখো ওর চুলের নিচ পোর্শনটা জাস্ট দেখো, মানে কি মারাত্মক ভাবে খারাপ হয়ে গেছে 1 বছর বেশি চুল না কেটে কেটে। তো চুল বড় করবে বলে হামেশাই প্রত্যেকে এই করে যে চুল কাটে না, চুল নাকি বড় হবে। সহজ পদ্ধতিতে চুল বড় হয় না, সঠিক পদ্ধতিতে বড় করো, তাহলে চুল নিশ্চয়ই বড় হবে। মানে এটা জট বেঁধে যাচ্ছে এটাই, আর হেয়ার ফল হচ্ছে, সেটা ঠিক করার জন্য। ছিঁড়ে যাচ্ছে চুল, তাই তো? মানে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে আঁচড়ার সময়। আসানোর সময়। আর চুলটা ফোলা অনেকটা, কার্লি অনেকটা, এগুলো তো সিল্কি মাধ্যমে সিল্কি স্মুথ আর হলো স্ট্রেট হবে। এটাই তুমি চাইছো। এত বছর ধরে এই চুলটা মাথায় নিয়ে বয়ে আসছো, তুমি নিজেই বলবে। তাহলে আজকে কাজ শুরু করবো, ওর চুল একদম ঠিক করে দিতে হবে। অনেক দূর থেকে আজকে এসছে, তারাপীঠ থেকে এসছে, তাই তো? ও, চলো রেডি তো নাকি? হ্যাঁ। তাহলে কাজ আজকে তো করবো, চুলটা তো ভালো করে দেবো, তাহলে যত্নটাও কিন্তু করবে, করবে তো? होने दो बरसातें करनी है। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে? হ্যাঁ। তা এখন আর জট বাঁধবে মনে হচ্ছে হাতে? না। এবারে সফট লাগছে, স্মুথ লাগছে? হ্যাঁ। একদম স্মুথ লাগছে তো? আর স্ট্রেট হয়েছে তো? আর যেভাবে ছিল চাউমিন, ম্যাগি, সমস্ত সাগরের ঢেউ যে সমস্ত ছিল, সেখান থেকে আর সব ঢেউ চলে গেছে, পুরো স্ট্রেট হয়ে গেছে এবং স্মুথ হয়ে গেছে। তাহলে ঠিকঠাক করে দেবে। कुछ बातें তারাপীঠ থেকে এত দূর থেকে এসছো তুমি, তো সবার জন্য কি বলবে? এখানে তোমার কাছে সবাই আসে। তোমাদের যে তুমি যেখানে থাকো তারাপীঠে, ওখানকার মানুষ আসবে তো? হ্যাঁ নিশ্চয়ই আছে। তুমি যদি আসতে পেরেছো তাহলে অন্যরাও আসতে পারবে, হ্যাঁ, তাই না? নিশ্চয়ই আসবে। তাহলে তুমি খুশি তো? হ্যাঁ। এবারে তো খুশি, এবার যত্ন নেবে তো? হ্যাঁ। দেখো চুল তো তোমার এরকম ছিল না, না। গড গিফটেড না, মানে ভগবান তোমাকে এভাবে পাঠায়নি, একদম সাগরের ঢেউ দিয়েই পাঠিয়েছে। এইবার যখন সুন্দর করে দিলাম, এবার সুন্দরটাকে ভালো রাখতে গেলে, আরো সুন্দর রাখতে গেলে কিন্তু কিছু কিছু জিনিস বলে দেবো, সেগুলো কিন্তু করতে হবে, ঠিক আছে? তো কেমন এক্সাইটেড বল? আমি খুব এক্সাইটেড, অনেক বলার মতো না সেটা, বলার মতো অনেক। না, 1 বছর ধরে ফলো 1 বছর কন্টিনিউ। আগের কি পুজোর মনে আগে হলো থেকে। 1 বছরও দেখে না পূজার ওই আগের বারই করতাম, তা তখন একটু মাঝে শরীর খারাপ হয়ে গেছিলো পুজোর ভিতর, তখন আর করতে পারিনি, ঠিক আছে? এবার পুজোর আগের থেকেই শুরু করেছি, পুজোর আগে 2 মাস আগে থেকে এবার প্ল্যান করেছি, এবার করবোই। করবেই, পুজোর জন্য রেডি, তাই Ready, একদম। পূজার বেশি দিন যদিও না, বাকি না। নেই, তো পুজোর আগেই কিন্তু চলে এসছে, হ্যাঁ। পুজোর জন্য রেডি হয়ে যাবে। এসছো আগে বলো আমি তো। বগুলা দত্তপ্লেয়ার মাছ বরাবর ট্যাংরাখাল থেকে এসেছি, আমার গ্রামের নাম ট্যাংরাখাল। তাহলে আজকে চুলের কি সমস্যা বলো? চুল পড়ে, ঠিক আছে? হাত দিতে গেলে খুব বাঁধে আদে চুলের ভিতর, বাদে আর চুল ছিটে যায়, চুল ছিঁড়ে যায়, পড়ে যায়। আসার পর এটাই দেখলাম। হ্যাঁ হ্যাঁ। আর এটা আমি প্রায় কন্টিনিউ 1 বছর আগের থেকে দেখছি এটা, ঠিক আছে? ফেসবুক থেকে আমার দেখা, আমার খুবই হাতের কাছে খুবই ভালো লেগেছে, যার জন্য আমি এখানে এসেছি। ঠিক আছে, আমি চাই ট্রিটমেন্টটা যাতে ভালো হয়, আমি সবাইকে বলতে পারি না আমি এখানে বেশ, ঠিক আছে। তাহলে শুনে নিলে প্রথম মানে প্রবলেম এটাই যে হেয়ার ফল হচ্ছে। আসার পরে আমি এটাই দেখলাম, যতবার এই যে আবারও বলবো, যতবার আমি হাত দিচ্ছি ততবারই চুল একাই চলে আসছে, তো পড়ে যাচ্ছে। তো এটাকে ফার্স্ট অফ অল ঠিক করবো। আর স্টেটটা চাই শুধু, শাইনি এগুলো তো তো স্ট্রেটটাও চাইছে, তো স্ট্রেটটাও করবো। আর হলো প্রোটিনও দেবো, যাতে হেয়ার লসটা না হয়, এই যে চুল এই যে বাঁধছে এইগুলো না হয়। তো লুকসটা এখন কার্লি আছে, এটাকে তো স্ট্রেট করতেই হবে, যাতে সুন্দর একটা স্ট্রেট লুক আসে, সেটাও আমরা করবো। একটুখানি হাইলাইট হয় যে করবো, হাইলাইটাই করবে তো, একটুখানি হাইলাইট হবে। আজকে এটা আমাদের ফাইনাল রেজাল্ট। তো বলো কেমন লাগছে, কেমন আমার আছে? তো কোনো কথা আমার বলার মতন কোনো জায়গা নাই, ঠিক আছে? আমি যেটা ভেবেছিলাম তার থেকে অনেক ভালো পেয়েছি আমি, আমার কোনো কথা বলার নাই। যার যার করার দরকার, চুলের ট্রিটমেন্ট করার দরকার, এখানে চলে আসবে, একটাই কথা বলবো সবাইকে। আর দাদা দিদির কথা তো কিছু বলবোই না, আমি বলতে পারবো না, ঠিক আছে? আমার খুবই ভালো লেগেছে, খুবই। এখানে সবার ব্যবহার খুবই ভালো, যার যার চুলের ট্রিটমেন্ট দরকার আছে সবাই তাড়াতাড়ি চলে আসুন এখানে। তাহলে আমার আর কিছু বলার নেই, না। হয়ে গেছে। আমার মুখস্থ, আমি দেখতে দেখতে ওটা হ্যাবিট হয়ে গেছে আমার, ঠিক আছে? ভিডিওগুলো মনে দেখতে হচ্ছে দেখতে। একদম পড়ার বই, একদম। পুরো লাইন বাই লাইন, লাইন বাই লাইন মুখস্থ আছে। মানে এত ভিডিও দেখা হয়েছে, মানে মুখস্থ হোয়াটসঅ্যাপে বলেও আর ফেসবুকে, হোয়াটসঅ্যাপে সব জায়গায়। সব জায়গায়, তাই না?
ঠিক আছে চলো, তাহলে খুশি তো? খুশি, খুবই খুশি, খুবই কিছু খুশি, বলার খুবই নেই। খুশি, কিছু বলার নেই। আজকে চুলের কি অবস্থা বলো? চুলে আমার ক্রিম্পিং করে চুল পুরো ড্যামেজ হয়ে গেছে, প্রচুর পরিমাণে এখন হেয়ার ফল হয়, চুল নিয়ে বাইরে গেলেই চুলে প্রচুর জট পাকিয়ে যায় এখন। এখন তো তুমি বলছো বৃন্দাবনে থাকা হয় না, হ্যাঁ, এখন কোথায় থাকো জানো বলে? ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরে থাকো, সার্ভিস নেবে বলে আজকে আসা। তো আজকে কত বছর বাদে আজকে আবার আসলে বলো? 4 বছর। 4.5 বছর পরে ওর সাথে আবার দেখা। এই যে আমি হাত দিয়ে এই যে বাঁধতে শুরু করছি, তাই তো? হ্যাঁ। এত জ্বর পাচ্ছে, হাত দিলে এরকম এরকম বেঁধে যাচ্ছে, মানে আঁচড়ানো দূরের কথা, ফোন করা দূরের কথা, হাত দিলেই কিন্তু বোঝা যায় যে কতটা রাফ। তো হাইলাইটটা কখন করা? এটা আমি আমার বিয়ের সময় জুলাই করেছিলাম। তো হাইলাইট আর করার পরে কি কোনো যত্ন নেওয়া হয়েছে? নিতে পেরেছো? অযত্ন করে করে তোমার চুলটা এখন এরকম হয়েছে, মানে ড্যামেজ হয়ে গেছে। আর কাটিং করেছো কতদিন আগে? ওই জুলাইতে। জুলাইতে। তো আজকে চুলটা তোমার রিকোয়ারমেন্ট কি? একটু চুলটা একটু শাইন করতে হবে, সফট স্ট্রেট, আর যাতে ফ্রিজি না হয়, মানে এই যে Smooth. ড্যামেজটা হ্যাঁ। হয়ে আছে আর যে হাত বাজছে এগুলো যেন স্মুথলি হাতটা বেরিয়ে যায় বা কোন করতে পারো স্মুথলি হয়। আর এই ড্যামেজটাকে রিপেয়ার করতে হয়, তাই তো? স্টেটের পাশাপাশি এই জট টট যাতে না বাঁধে, আর যেরকম হয়ে আছে চুলটা একদম ফ্রিজি হয়ে আছে সেটা যেন না হয়, তাই তো? এক্সাইটেড? আমি চুলে কাজ করেছিলাম, আর আজকেও কিন্তু 4.5 বছর পর আবার আমিও কিন্তু এবার একইভাবে এই সেম চুলে কাজ করলাম। তা আজকে কেমন লাগলো বলো? খুব সুন্দর, এত ভালো রেজাল্ট পাবো আমি আশা করিনি। তো ফার্স্ট যখন আমাদের কাছ থেকে 4 বছর আগে ট্রিটমেন্ট নিয়েছিলে, হ্যাঁ, তখন যেভাবে মানে খুশি হয়ে বাড়ি গেছিলে, আজকে কি ঠিকঠাক ওইভাবে বাড়ি যাওয়া হবে তো? হ্যাঁ। তো হ্যাপি তো তাহলে? অনেক। ঠিক। আর যেটা বলবো যে আর অযত্ন নয়, আর হলো গ্রিম্পিং নয়, ঠিক আছে? গ্রিম্পিং এর জন্য চুলটা কিন্তু নষ্ট হয়েছে, ড্যামেজ হয়েছে, ঠিক আছে? তো এই গ্রিম্পিং কিন্তু আর নিজের থেকে নয়, তো যত্ন করো, ঠিক আছে? আর যে যে প্রোডাক্টগুলো আমরা বলে দেবো সেগুলো মেনটেন করে টাইমলি ইউজ করো, তাহলে নেক্সট যখন আবার আসবে অযত্ন করবে না, যত্ন করবে। 5 বছর পরও যদি আসো, আবার এটা তো 4 বছর পরে এলে, 5 বছর পরও যদি এখানে আসো সেম এরকমই থাকবে, শুধু একটু কেয়ার করতে হবে। আবার আর আমার হাতে থাকলে তো একই থাকবে, কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? ওকে, চলো তাহলে খুশি? ওকে, থাম। হাইলাইটটা তো ধরন থাকে করানো, এটা কেমন হাইলাইট আমি বুঝলাম না। দেখো পুরো চুল ছেঁড়া চুলগুলো যে হাইলাইট পার্ট থেকে কিন্তু ছিটছে চুলগুলো, দেখো এই দেখো কালো চুল থেকে কিন্তু ছিটছে না, সব এই হলুদ হলুদ চুল যেগুলো সেই পার্ট থেকে কিন্তু চুল ছিঁড়ে গেছে। এই দেখো, তুমি এখানে এলে কেন সেটা একটু বলো। তেহট্টতে তো পড়াতে পারতে, তেহট্ট নিশ্চয়ই অনেক স্যালন আছে, সেখানে পেরিয়ে তুমি এত দূর এসছো, তো কেন এলে, কে রেকমেন্ড করলো সেটা একটু বলে দাও। আমার একটা ফ্রেন্ড আছে, ওরা সবাই করিয়েছে, এখান থেকে অনেকজন দেখলাম ওদের রেজাল্টটা ভালো এসেছে, এই জন্য তারপরে অনেক ভিডিও দেখার পরে এখানে আসলে হ্যাঁ তারা ভালো বলেছে। তাহলে হ্যাঁ, আমাদের সবকটার চুল একই কোয়ালিটির চুল, ঠিক আছে? এবং কালার হেয়ার নষ্ট, মানে ফিজি ড্যামেজ, আর আমি নিজে হাতে সেটাকে রিপেয়ার করে বাড়ি পাঠাই। খুবই সুন্দর, এতটা আশা করিনি সত্যি যেরকম চুল। তো আজকে কোথা থেকে এসেছো সেটাকে বলো। টেন্ট থেকে। অটো থেকে এসেছো, বলো তাহলে। তোমার প্রফেশন তো ডান্স, ঠিক আছে? তো আজকে সেই জন্যই চুলটা ঠিক করতে আসা। চুলটা এরকম হলো কেন সেটা আগে একটু বলো। এরকম জঘন্য অবস্থা কি করে হলো? হাইলাইট করে এরকম হয়েছে। দেখো চুলটা দেখো, রাফ ফিজি, ওভারডোজ হয়ে গেছে হাইলাইটে। পুরো চুলে হাইলাইট করা, পুরো চুলে এরকম ওভারঅল পুরো চুল, এই হাইলাইট পার্ট থেকে পুরো চুল ছেঁড়া চুল ভর্তি, মানে এত চুল ছিটছে। এই যে দেখো পুরো হলুদ হয়ে গেছে। হাইলাইটটা তো ধরন থাকে করানো, এটা কেমন হাইলাইট আমি বুঝলাম না। দেখো পুরো চুল ছেঁড়া চুলগুলো যে হাইলাইট পার্ট থেকে কিন্তু ছিটছে চুলগুলো, দেখো এই দেখো হাইলাইট পার্ট থেকে, কালো চুল থেকে কিন্তু ছিটছে না, সব এই হলুদ হলুদ চুল যেগুলো সেই পার্ট থেকে কিন্তু চুল ছিঁড়ে গেছে। এই দেখো ওর চুল এইটুকু, লেন্থ কতটা দেখো, এইভাবে পুরো চুল চারিপাশ, এদিকে একটু বড়, চারিপাশ এদিকেও সেম, চুল ভেঙে পড়ছে, বেঁধে যাচ্ছে, রাফ হয়ে গেছে অনেকটা রাফ হয়ে গেছে। আর ওদের চুল আঁচড়ানোও যাচ্ছে না, যত আঁচড়াচ্ছি তত চুল ছিঁড়ছে। ও আসার পর আমি যত এরকম চুল এরকম হাত দিচ্ছি না, এই দেখো এই দেখো, মানে এতে ধরছে হাতটা, আর চুল যত রকম টানছি তত চুল কিন্তু ছিঁড়েছে, যাতে চুল না ছেড়ে আর স্মুথ হয়, স্ট্রেট হয়। যদি তোমাদের প্রফেশনটা ডান্স, মুখের সামনে তোমার ফেসটা এবং চুলটাই সবাই দেখছে, তাই না? জট বেঁধে থাকে, বেঁধে যাচ্ছে, তাহলে কেমন দেখতে লাগবে বলো? চলো তাহলে দেখে নাও লাস্ট।
যেরকম নিয়ে এসেছিলাম এটা খুবই সুন্দর। এরকম চুল নিয়ে এসেছিলে না, সত্যি খুব জঘন্য চুল নিয়ে এসেছিলে। সেখান থেকে এরকম রেজাল্ট মানে ভাবাই যায় না, তাই না? স্মুথ হয়ে গেছে, আর মনে হচ্ছে না যে কোথাও হাত বাঁধবে বা কিছু, পুরো স্মুথ, খুব সফট হয়ে গেছে। তো তোমার খুশি হয়েছে তো তুমি? হ্যাঁ, খুব সব মেয়েরাই কিন্তু আসে, একটা জিনিস আমি দেখি যে চুল বড় করবে সেই নেশায় চুল কাটে না। মানে তুমি একটু বলে দাও তো, যারা ভাবছে চুল বড় করবো, বড় করে স্ট্রেট করবো এরকম ভাবনা নিয়ে আছো, তাদেরকে একটু বলে দাও আসলে আলটিমেটলি কোনো লাভ হলো চুল বড় করে? কোনো লাভ নেই, লাভ আমার নেই। চুলের অবস্থা। চুল না কেটে কেটে বড় করার কোনো সলিউশন নেই। বড় চুলে হাত দিয়ে ভালো বোঝা যাচ্ছে, দেখে নাও এই যে অবস্থাটা। অসাধারণ, দারুণ, ভালো লেগেছে? খুব পছন্দ হয়েছে তো? খুব। তাহলে সবার জন্য কি বলবে? অবশ্যই যারা এখানে আসে, এসে প্রথমে যেন আপনার কাছ থেকে সাজেশনটা নিয়ে নেয়, পর যেন কিছু করে। প্রথমে বলো তুমি কোথা থেকে এসছো আজকে, সেটা বলো। কল্যাণী সীমান্ত থেকে এসে কল্যাণী ছেড়ে আজকে এখানে কেন এলে আমাদের কাছে? আমার চুলটার খুবই বাজে অবস্থা, আর ফোনে আমি আপনার ভিডিওটা দেখেছিলাম, ভিডিও দেখে আমার খুব ভালো লেগেছিল, তাই জন্যই আসা। তার জন্য এখানে আসলে তো চুলের এরকম অবস্থা কেন হলো আর কি কি করলে বলো? কেন আমি হলো? কিছুই চুলের করি অবস্থা না। কিন্তু ওর চুলটা কিন্তু খুব বাজেভাবে রিসিভ করলাম আজকে। কি বলবো, পুরো চুলই ওর ড্যামেজ হয়ে গেছে। কদিনই কিছুই করা হয়নি, যেমন আমি চুলটা বড় করার আশায় কখনো কাটিনি, না কাটার জন্য আরো নানান ধরনের কারণ তোমার হতে মতো পারে। অনেকেই আছে, সব মেয়েরাই কিন্তু আসে, একটা জিনিস আমি দেখি যে চুল বড় করবে সেই নেশায় চুল কাটে না। অবস্থা পুরো চুলে কিন্তু এরকম রেডিশ হয়ে গেছে, একদম ড্যামেজ পুরো, চুলে হাত দিয়ে ভালো বোঝা যাচ্ছে এই যে অবস্থাটা, ফুল ঝুরি, তাই তো? আজকে রিকোয়ারমেন্ট কি আছে, মানে কেমন হতে হবে চুলটা? এই যে চুলটা একটু স্মুথ যেন হয়, স্ট্রেটের মধ্যে থাকবে, শাইন দেবে, এই এরকম একটা বিচ্ছিরি একটা বিষয়, এই জিনিসটা যেন না থাকে। এই যে হাত দিলে কেটে যাচ্ছে, খুব জটবাদ্য, সেটা চুলের গায়ে যত জোর আছে এরকম টেনে টেনে চুলগুলোকে ছেঁড়া হয়েছে, এর জন্য ওর চুল অজস্র ছেঁড়া, পুরো চুল মানে কি বলবো, ছেঁড়া 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 ভর্তি। চুলটাকে তাহলে স্ট্রেট করে দিতে হবে তোমার কথা অনুযায়ী, আর হলো যা যা ভিডিওতে দেখো স্মুথ শাইন, আর সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো এই ড্যামেজটাকে রিপেয়ার করতে হবে। তো স্ট্রেটের পাশাপাশি পুরো চুলটাকে হেলদি একটা চুল করে দিতে হবে, তাই তো? একদম। রেডি তো? এক্সাইটেড? খুব খুব। কেমন লাগলো বলো? অসাধারণ, দারুণ, লেগেছে? খুব ভালো পছন্দ হয়েছে তো? খুব। কেমন ছিল চুলটা বলো? খুবই বাজে পরিস্থিতি ছিল, আর সেখান থেকে এখানে দারুণ দারুণ, ভাবতেই পারিনি। তো ওর চুলটা দেখতেই পেয়েছো কতটা বাজে ছিল, তো সেখান থেকে আজকে প্যারাসমুথের রেজাল্ট হলো এইটা। তো কতটা সুন্দর একটা রেজাল্ট এসছে, একদম খুব স্মুথ, হাতে স্মুথ লাগছে তো? হ্যাঁ তো যেমনটা চেয়েছিলে তেমনটা কি হয়েছে? একদম অসাধারণ। তাহলে সবার জন্য কি বলবে? অবশ্যই যারা এখানে আসে, আর এসে প্রথমে যেন আপনার কাছ থেকে সাজেশনটা নিয়ে নেয়, পর যেন কিছু করে। থ্যাংক ইউ। তাহলে হ্যাপি তো? একদম। ওকে, অন করে দাও। এটা সোজা এসে পড়লো আমাদের বিউটিটেন স্যালন অ্যান্ড ফ্যাশনে, যেখানে হেয়ারের সুন্দর সুন্দর ট্রিটমেন্ট যেমন স্ট্রেটনিং, স্মুথনিং থেকে শুরু করে হেয়ারের অ্যাডভান্স ট্রিটমেন্ট, বোটক্স, ন্যানোপ্লাস্টিয়া, ক্যারাটিন, প্যারাস্মুথ এবং হেয়ারের নানান ধরনের যাবতীয় সমস্যার সমাধান তোমরা এখানে পেয়ে যাবে। আর আমাদের হেয়ারের ওপর চলছে দারুণ দারুণ অফার, তো ঝটপট করে দেরি না করে চলে এসো বুকিং করে। আর আমাদের ঠিকানা বাতকুল্লা, কৃষ্ণনগর, নদিয়া। কি অবস্থা বাবা, এই পাহাড় পর্বত চুলের মধ্যে, পাহাড় পর্বত হয়ে গেছে। আজকে চুল দেখে সবাই মানে রীতিমতো ভয় পেয়ে যাবে। চুলটা জাস্ট একটু দেখো, মুখটা এমন যে ঢেকে যাবে চুল। খুব ভালো, ভালো হয়েছে? পছন্দ হয়েছে তো? তো যাই হোক, আজকে কোথা থেকে এসছো বলো? আমি এসেছি মহাখোলা থেকে, এটা হচ্ছে দোয়ের বাজারের ওই সাইডটা। আচ্ছা বেশ, তাহলে যে কি করবে বলো? যেটা তোমার সাজেস্টে যেটা ভালো সেটাই করবে। ঠিক আছে, তাহলে কেমন চাইছো বলো? এই ফোলা চুল, পাহাড় পর্বত চুল, এই পাহাড় পর্বতগুলোকে তো একদম স্ট্রেটে আনতে হবে, সেটার জন্য দেখো 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 কাণ্ড দেখো, আমার চুড়ির সাথে বেঁধে গেছে চুল। এটা এরকম তো চাই না, মানে চুল আঁচড়াতে পারবো, ঠিকঠাক ছেড়ে রাখতে পারবো, এরকমই চাই। আর এই চুল তো কিছুই করতে পারি না, না ছাড়তে পারি না, ওই খোপা বেঁধে রেখে দিতে হয়। আচ্ছা তবু পারো না, কোনো রকম খোপা এরকম বেঁধে কুণ্ডুলি পাকিয়ে এখানে রেখে দেওয়া হয়, কিছুই করা হয় না। তো এই চুলটাকে আজকে কিন্তু একদম ঘষা মাজা করে একদম স্ট্রেট করে দিতে হবে, যাতে ছেড়ে রাখতে পারে, মানে একদম টেনে হেঁচড়ে মধ্যে স্ট্রেট বানাতেই হবে আজকে। আর হলো আঁচড়াতে পারে সহজেই, এটা করে দিতে হবে আজকে, কি তাই তো? আর একদম লুকসটা পুরো চেঞ্জ করে দেবো আজকে। রেজাল্ট কেমন আসে তোমাদেরকেও দেখাবো, আর বল তুমি কেমন এক্সাইটেড বল।
রেডি তাহলে? বেশ, চলো তাহলে। রিবন্ডিং কমপ্লিট, দেখতেই পাচ্ছ একদম কার্লি সেই চুল থেকে এখন এই রেজাল্ট, ঠিক আছে, অস্বাভাবিক রেজাল্ট। চুলে আগে হাত দাও, তারপর বলো কেমন লাগছে। খুব ভালো, ভালো হয়েছে, পছন্দ হয়েছে তো? তাহলে এতদিন তো কার্লি, খুব কার্লি চুল ছিল, যত নিতে পারতে না, আশ্রমে যেত না, এখন আশ্রমে যাবে, ছেড়ে রাখাও যাবে। হ্যাঁ, যখন সবকিছুই করা যাবে তাহলে একটু যত্নটাও করা যাবে এবার মনে হচ্ছে। ঠিক আছে, বেশ, তাহলে যত্ন নেবে তো? তাহলে আফটার অল হ্যাপি? তোমাদের এলাকার মানুষ যদি করাতে চায়, হ্যাঁ, তাহলে তুমি কি বলবে? কি বলবে সবাইকে? বলবো এখানে আসার কথা। বলবে? ঠিক আছে, তোমার যদি ভালো লাগে অবশ্যই তুমি বলবে, তাই না? বেশ, খুব সুন্দর লাগছে, যেমন চেয়েছিলাম ঠিক তেমনটা হয়েছে, যার জন্য এতটা জার্নি করে আসা। চুলটা আগে সবাই একটু দেখো, তারপরে ওর সাথে কথা বলবো। আর যে ওর চুলটা জাস্ট একটু দেখো, কত চুল ওর মাথায়, এত এত চুল ওর মাথায়। এবার বলো কোথা থেকে এসছো বলো। আমি তেওটো থেকে এসেছি। আর কি কি করিয়েছো চুলে, কতবার? 3বার স্ট্রেটিং করিয়েছি। প্রথমে কৃষ্ণনগর জাভেদ হাবিব থেকে করিয়েছি, তারপর আমাদের তেওটোতে এইচডি হাবিব বলে আছে, ওখানে আমি 2বার করিয়েছি। প্রথমবার করানোর পর ঠিকঠাকই ছিল, সেকেন্ড আর থার্ডবার প্রবলেম হয়েছিল। আমার হেয়ার কার্লি ছিল, স্ট্রেটটা ভালোভাবে হয়নি, আর পুরোপুরি মানে ড্যামেজ তো ছিল আর রাফ ছিল প্রচণ্ড। চুলটা হাত দিয়ে দেখো তো কেমন লাগছে। আমি তো রেগুলার হাত দিয়ে, বাজে লাগে আমার চুলে হাত দিতে, এক কথায়। দেখতে পাচ্ছ ওর চুলটা প্রচন্ড ড্যামেজ হয়ে আছে, কিন্তু প্রচন্ড পরিমাণে ড্যামেজ, একদম কি বলবো, খুব ভালো করেই বোঝা যাচ্ছে। লেন পোর্শনটা আমি একটুখানি দেখাই, এই যে লেন পোর্শনটা দেখো, খুব খারাপ অবস্থা কিন্তু। এইবার তুমি আমার কাছে কিরকম কি চাইছো বলো? আমি এটাকে আগে যেরকমটা চেয়েছিলাম পাইনি আমি, সেই জন্য এসেছি এখানে। চুলটা সুন্দরভাবে স্ট্রেট থাকবে, সিল্কিভাবে শাইন করবে। তুমি একদম কিন্তু ভালো চুল নিয়ে আমার কাছে আসোনি, একটা কি বলবো, বলতে গেলে ধ্বংস হওয়া চুল নিয়েই আসা এটাকে বলে। এতটা রাফ, চুলটার নিচের পোর্শনটা একেবারেই ধ্বংস, হাত দিলে মনে হচ্ছে না কোনো স্মুথ নেই, এবং স্ট্রেটটা নেই, শুনে গোড়ায় গন্ডগোল হয়েছে। তো সেটাকে আমার এখন ঠিক করতে হবে, মানে সবকিছু মানে আমার ঘাটে এসেই পড়ে স্ট্রেটটা করাবো, আর এই ড্যামেজ হয়ে আছে ফ্রিজি রাফ এগুলোকে রিপেয়ার করবো। বেশ এক্সাইটেড কেমন বলো? অনেক। অনুরাগে প্রেম সলিলে ডুব দিয়েছি আমি। মারাত্মক চুল ছিল, ভিডিওর প্রথমেই দেখেছি, সেখান থেকে এরকম রেজাল্ট। এবার নিজে চুলে হাত দেবে, তারপরে বলবে কেমন কি লাগছে। আমার খুব সুন্দর লাগছে, যেমন চেয়েছিলাম ঠিক তেমনটা হয়েছে, যার জন্য এতটা জার্নি করে আসা। অনেকটাই জার্নি করেছি আজকে। কতটা বলো, 2 ঘন্টা। শোনো গো মধুর, খুশি? অনেক বেশি। ঠিক আছে, তাহলে so much. চুলটা ভাঙতে ভাঙতে যে এরকম অবস্থা, যেন চুলটা সামনে আনলাম দেখানোর জন্য, কিরকম অবস্থা দেখ, মানে নিচে আমি কিন্তু এইভাবে চুলটা জাস্ট ধরছি, চুলটা ভাঙতে ভাঙতে এই অবস্থা হয়েছে। কার কার এমন অবস্থা বলো তো, তোমরা জানিও কার কার এরকম অবস্থা হয়েছে তোমাদের। দেখো জাস্ট দেখো, দেখা স্পেশাল সামনের চুলগুলো কেমন লাগছে বলো? খুবই ভালো লাগছে, পছন্দ হয়েছে? একদম খুবই ভালো মনে হলো, এর জন্যই আসা। ফার্স্ট অফ অল আমি আর অন্যদিকে তাকাইনি, আমি দেখিও নি। রানাঘাট থেকে আজ রানাঘাট থেকে এসছো, রানাঘাটে আজকে এবার 2বার তো ট্রিটমেন্ট করালো, ওখান থেকেই করিয়েছো, তাহলে এবার মানে কেন এখানে কেন? চুলের প্রচুর অবস্থা খারাপ, ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, আমি সেটা আগেই বললাম। তো যাতে সেই জিনিসটা রিপেয়ার হয়, যেটা ভালো হয়, সেটা পুরো আমরা হাতে ছেড়ে দিয়েছি। প্রথমে স্মুথনিং করিয়েছিলাম, তারপরে একটা ট্রিটমেন্ট নিয়েছিলাম, তারপর থেকে চুলটা ভাঙতে শুরু করে। তো চুলের মোটামুটি অবস্থা আজকে দেখিয়ে দিলাম, ভাঙতে ভাঙতে অবস্থাটা এই দাঁড়িয়েছে, আর নিচটা এই যে ভেঙে ভেঙে নিচটা এই যে এরকম দাঁড়িয়েছে। তাহলে ভাবো এত লং চুল আর কোথায় এরকম ভেঙে ভেঙে এইটুকু লেনতে পরিণত হয়েছে। ভাবো, তোমরা জাস্ট ভাবো, আমার কিছু বলার নেই। তো রিকোয়ারমেন্টটা তুমি একটু বলো, তারপরে দেন আমি বলছি। যাতেই দেখতেই পাচ্ছ চুলের অবস্থা প্রচুরই খারাপ, এটা স্মুথ হোক, শাইন হোক, আর ফার্স্ট অফ অল কথা আমার যাতে চুলটা না ভাঙে, না ছেড়ে না ভাঙে, আর বাদ বাকিটা তোমার হাতে, যত্ন বাদে। আর এই কার্লিগুলো, চাউমিনগুলো স্ট্রেট হতে হবে, তাই তো? ঠিক আছে, ড্যামেজ যেহেতু হয়ে গেছে, এটাকে পুরোপুরি রিপেয়ার করতে হবে। এক্সাইটেড কেমন বলো? খুবই। আর ভিডিও দেখেছো? হ্যাঁ। বেশি কথা বলবো না, রেজাল্ট কেমন আসে हुआ है सैयारा तू तो बदला नहीं है। চুলে কাজ কমপ্লিট হলো, দেখতেই পাচ্ছ যা অবস্থা ছিল চুলে, তারপরে
পরে এরকম আজকে রেজাল্ট, একদম কোনো জট নেই, একদম স্মুথ। বলো কেমন লাগছে বলো? খুবই ভালো লাগছে। পছন্দ হয়েছে একদম? তো তুমি যে চুলটা এনেছিলে ওটা আমি বলেছিলাম একদম যত্ন করা চুল না, তাহলে এবার যত্ন নেবে তো? এবার নিতেই হবে, কিচ্ছু করার নেই, আর কোনো অপশান নেই। না নিলে আবার ভেঙে চুরে একদম আবার চুল থাকবেই না, টাকলা হয়ে যাবে তাহলে। এখানে দেওয়া দেবে এইটুকু চুল আছে আর পরে, আর নিচের চুলগুলো নেই। ভালো ভালো যে যে প্রোডাক্ট বলে দেবো সেগুলো ইউজ করতে হবে, তার বাইরে কোনো কিছু না, ঠিক আছে? বেশ, सैयारा तू तो হাই। বলো তাহলে এই সামনের চুলগুলো কি হলো? কে নিয়ে চলে গেল সামনের চুল? কেটে ফেলেছি। একা একা কেটে ফেলেছে, খুব এক্সাইটেড দেখার জন্য। सैयारा तू तो बदला नहीं है मौसम जरा খুব ভালো লেগেছে। আমি যেরকম নিয়ে এসেছিলাম তার থেকে অনেক সুন্দর হয়েছে। কেউ না আসলে বুঝতে পারবে না যে কিরকম ট্রিটমেন্ট করা হয়। এটা কি পুজোর জন্য করা হচ্ছে? হ্যাঁ, পুজোর জন্য। তাহলে পুজো কিন্তু বেশি দেরি নেই, সবাই কিন্তু বুকিং করে চলে আসছে, এখন থেকে আমাদের কাজ শুরু হয়ে গেছে। তোমরা ঝটপট তাহলে কিন্তু বুকিংটা করে নাও, পুজোর একদম মুখে এসো না, তাহলে কিন্তু তোমরা একদম ফেসে যাবে। যে যেটা হলে 4 ঘন্টা লাগে সেটা 6-7 ঘন্টা লেগে যাবে। সুতরাং ভিড়টাকে অ্যাভয়েড করো, সুস্থভাবে ভালোভাবে তাই কাজটা করে তোমরা বাড়ি ফিরতে পারবে, এটাই বলা সবাইকে। ভালো ভালো থেকে এসছো বলো। আমি গোপালনগর থেকে এসেছি। তো বলো আজকে কেমন কি লুক চাইছো, কেমন করতে হবে চুল? পুরো স্ট্রিট থাকবে, চুলে হাত দিলে হাত পুরো মানে সরে চলে আসবে, যে চুলে খসখসে ভাবটা থাকবে না, জট বাঁধবে? হ্যাঁ জট বাঁধবে না, আর চুলটা একদম পুরো স্ট্রেটনার থাকবে। স্টেপ থাকবে, স্টেপ থাকবে আর জট বাঁধবে না, আর স্মুথ থাকবে, তাই? হ্যাঁ। ঠিক আছে, এর চুলটা দেখতেই পাচ্ছ এরকম। কত বছর চুল কাটুনি কেন? 1.5 বছর। 1.5 বছর চুল না কেটে এটাও বড় করবে, তার জন্য বড় চুলের ওর খুব শখ। চুলটা এরকম রাফ ড্যামেজ হয়ে গেছে, মানে ওর এই ঘাড় অব্দি চুলটা খুব ভালো, এখান থেকে কিন্তু নষ্ট হয়ে গেছে চুল, খুব ফ্রিজি, হাত দেওয়া যায় না। তো এর জন্য আমি আজকে সাজেস্ট করলাম যে তুমি যেহেতু স্টেপটা চাইছো, স্টেপের পাশাপাশি যাতে হেলদি লাগে, চুলের জট না বাঁধে, রিপেয়ার করার জন্য বললাম। তাহলে আজকে কাজ শুরু করছি। सैयारा तू तो बदला नहीं है मौसम जरा सा रूठा हुआ है सैयारा तू तो बदला नहीं है मौसम जरा सा रूठा हुआ খুব ভালো লেগেছে। আমি যেরকম নিয়ে এসেছিলাম তার থেকে অনেক সুন্দর হয়েছে। পছন্দ হয়েছে? হ্যাঁ, অভিজ্ঞতা কেমন হলো? অনেক অনেক। ফার্স্ট টাইম যে করালে? কেউ না আসলে বুঝতে পারবে না যে কিরকম ট্রিটমেন্ট করা হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে তোমার ভালো লেগেছে, এটাই আমার পাওয়া, এটাই অনেক। তাহলে আজকে চুলটা তো ভালো করে দিলাম, এবার তাহলে একটু যত্ন করবে, ঠিক আছে? তাহলে আবারও দেখা হবে। सैयारा तू तो बदला नहीं के हो ना जाए प्यार से मुझे कर देगा बर्बाद मुझे होना বল বল থেকে এসো। আমি কৃষ্ণনগর থেকে এসেছি। চুলে 2বার তো স্মুথিং করিয়েছো বলবে, তাই না? এবার তাহলে কি করানোর ইচ্ছে একটু বলো। এবারে ফার্স্টে স্মুথিং করাবো, তারপরে ওই ট্রিটমেন্টটা করাবো। চুলের অবস্থাটা ঠিক এরকম, দেখতে পাচ্ছ চুলের অবস্থাটা খারাপ হয়ে গেছে, এটা মেনটেনেন্সের গাফিলতির জন্যই হয়েছে, তাই তো? তার জন্য স্টেটের পাশাপাশি সবসময় খেয়াল রাখতে হবে ড্যামেজ ফ্রি থাকে, হেলদি থাকে। ওর জন্য ওকে সাজেস্ট করা হয়েছিল স্টেটের পাশাপাশি আজকে একটু প্রোটিন নিতে। চলো, এক্সাইটেড তো? লুক তো চেঞ্জ হয়ে যাবে, স্ট্রেট হয়ে যাবে, পুজোর জন্য রেডি, তাই তো? अभी ऐन लिखूं तू सोचे मुझे फिर शीन लिखूं तेरी नींद उड़े जब काफ लिखूं तुझे कुछ कुछ हो मैं के हो ना जाए प्यार तुमसे मुझे कर देगा बर्बाद इश्क मुझे हो ना जाए लिखूं तू सोच तुम हो तो वक्त थमा কোথা থেকে এসছো বলো। ধুবুলিয়া থেকে এসেছি। মোটামুটি ধুবুলিয়ার অনেককেই দেখেছি এখানে। চেনার মুখ পড়েছিলে? কি করলে, কি কি সমস্যা তো তোমার মুখ থেকে তুমি একটু শুনি। চুলটা প্রচন্ড রাফ হয়ে গেছে, আর এবার হাত দিলে জট বেঁধে যাচ্ছে, অনেক পড়ে যাচ্ছে। আর কি করেছিলে? আমি একবার ন্যানোপ্লাস্টিয়া করেছিলাম ধুবুলিয়া থেকে। ধুবুলিয়া থেকে। এবার সমস্যাটা সমাধান করতে হবে, হ্যাঁ। তো রিকোয়ারমেন্টটা একটুখানি বলে দাও। চুলটা একদম মানে হেলদি লুক চাই, একটু স্ট্রেট লুক। একটু? হ্যাঁ, পুরোটা। চলো, এক্সাইটেড কেমন বলো। অনেকটাই। চলো কাজ শুরু করবো। तुम हो तो वक्त थमा है तुम हो तो ये लम्हा है तुम हो तो इस আমাদের ফাইনাল রেজাল্ট কেমন লাগছে বলো, পছন্দ হলো? ভালো একটু হাত দিতে হবে, কেমন লাগছে? ভালো আছে। সুন্দর করে দিলাম কিন্তু। তাহলে এবারে যত্ন
ফটো নেবে তো নাকি? तुम हो तो सब अच्छा है। তো বলো যে আমাদের রাস্তায় করে চুল কেমন ছিল? খুবই সুন্দর ছিল সব, মানে চুলটা একটা গ্রো করেছিস, সুন্দর ছিল। কিন্তু 12টা বাজলে হয়েছে নিজে কিন্তু আচ্ছা, ও আজকে শিল্পকলা করে এসেছে। এইখানে এক ধরনের কালার করেছে, এইখানে আরেক ধরনের কালার করেছে, ঠিক আছে? পুরো চুলটা হলুদ করে চলে এসেছে। হ্যাঁ, ইউটিউবের কামাল। ইউটিউবের কামাল এটা, ঠিক আছে? আজকে তাহলে কেমন লুক চাইছো বলো তাহলে? চুলটা প্রথমত পুরো কালো হবে, স্ট্রেট থাকবে, স্মুথ হবে। আগে যেমন মানে এরকম হাত দিলে হাত বাঁকতো না, সেরকমটা। তাহলে ready? কালার করলাম, ভয়ানক কালার ছিল, সেটাকে ঠিক করলাম, রিপেয়ার করলাম চুলটা এবং স্ট্রেট লুকও দিলাম। বলো কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, এক্সপেক্ট করিনি এতটা সুন্দর হবে। তো ফার্স্ট টাইম আমার থেকেই করেছিলে, সেরকম হয়েছিল? হ্যাঁ, ঠিক আছে, তাহলে খুশি তো? হ্যাঁ, ঠিক আছে। পুজো পুজো আসছে বলে বোবা ঢাকে চাদুর কাঠি, পুজো পুজো আসছে বলে কোমর টুলি এই ফোলা চুলটা এতদিন ধরে হ্যান্ডেল করে আসছো, তাহলে এখন কেন ইচ্ছা জাগলো যে ফোলা চুল স্ট্রেট করবে? আমি মানে এখানে অনেক প্রায় 2 বছর হয়ে গেছে এখানে ভিডিও দেখছি, তো আমার খুব ভালো লেগেছে। আর আমাদের উইপুর থেকে অনেকেই করেছে, তো মানে যাদের চেনা জানা এবং অনেকেই করেছে, তো তাদের রেজাল্ট ভালো এসেছে। তো এরকম ফোলার সাথে এরকম কার্লি চুল, ভাবো কি কম্বিনেশন তাহলে, ফোলা কার্লি একসাথে। আর কেমন চাইছো? স্মুথলি, মানে স্মুথ হবে, সফট হবে, বাজছে হাত হবে বাজছে না, না, হবে না, মানে তুমি সহজেই চিরুনি করতে পারো, শাইনি শাইনি হবে। তাহলে স্টার্ট করবো, রেডি তো? হ্যাঁ। এক্সাইটেড কেমন হবে? খুব। তো পুজোর জন্যই তো করা, হ্যাঁ। পুজোর জন্য। ঠিক আছে, পুজোর তো বেশি দেরি যদিও নেই। চলো তাহলে রেডি? কাশবনে ঢেউ উঠেছে, তাই হোক পুজোর গান, তার তালে তালে প্রাণ মঞ্চে আচানা মা। চুল এত ফোলা এত কার্লি ছিল, সেখান থেকে এই রেজাল্ট। বলো কেমন লেগেছে বলো? ভালো। তাহলে এবার বান্ধবী থেকে চলে আসবে, ঠিক আছে? তাহলে একটু যত্ন করো। ওকে, চলো তাহলে। হ্যাপি তো? একদম। আর নতুন সাজে কিছুতেই মন বসে না, পড়ছে ফাটা সকল কাজে হোক পুজোর আমি ভেবেছিলাম আমি কৃষ্ণনগর থেকে করাবো এই চুলটা ঠিক, তারপরে যখন দেখলাম কৃষ্ণনগরের মানুষও তোমার কাছে এই আসছে, তাই ভাবলাম যে আমি এখান থেকেই করাবো। ঠিক। বলো কোথা থেকে এসছো? বিন্দাবাদ থেকে। আজকে কি করবে আর কোথা থেকে কি করিয়েছিলে একটু বলো। আমি ফার্স্টে তো কলকাতা থেকে করিয়েছিলাম, স্ট্রেটনিংই করিয়েছিলাম, চুলের উঠেছিলাম। তো চুলটা দেখতে পাচ্ছ, মাথায় কিন্তু অনেকটাই চুল আছে, অনেক মানে ভলিউম আছে, কিন্তু চুলটা ভালো নেই। বাড়িতেও কি করেছো বলো? বাড়িতে কালার করেছি, কালারগুলো করেছে, কালার করে চুলটা নিজে বাড়িতে করেছে, দেখতেই পাচ্ছ। এই যে চুলের হাল দেখাল হয়েছে। তাহলে বলো কাকে দেখে আসলে? ওই ফোনেই সবসময় তোমার ভিডিওই আসতো। Excited তো? তাহলে রেডি? আজকে চুলের কাজ কমপ্লিট হলো। বলো কেমন লেগেছে, কেমন এক্সপিরিয়েন্স? খুব ভালো লেগেছে, ভালো এক্সপিরিয়েন্স। পছন্দ হয়েছে তো? হ্যাঁ, খুশি তো? তোমাদের এখানে এসেছি। বিন্দাবাদ থেকে, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে পাটকুলে পুজো দেখতে চলে আসবে, ঠিক আছে? রানাঘাট থেকে এসছো, তো এখানে কেমন লেগেছে সেটা বলো। ভিডিও দেখেছি, অনেক ভিডিও দেখেছি, ভিডিও দেখে খুব ভালো লাগলো। সবার ফিডব্যাকগুলো দেখে খুব, মানে চুলের ভিডিওগুলো দেখে খুব ভালো লাগছিল, তো সেই জন্যই আসলাম। বলো আজকে কতবার কি কি করিয়েছো? 3বার স্মুথনিং করিয়েছি। তো আজকে কেমন কি চাইছো আর কি সমস্যা? ব্রেকেজের প্রবলেম আর হেয়ার ফল হচ্ছে, আর হেয়ার ফল হচ্ছে না, ব্রেকেজ হচ্ছে না, ঠিক বুঝতেও পারছি না। দেখেই মনে হচ্ছে কতটা ফিজিক, কতটা ড্যামেজ। চুলে একদম ক্রিম্পিং করা রয়েছে, ক্রিম্পিং করার পর কিন্তু বেশি ব্রেকেজ হয় চুলে, দেখতে পাচ্ছ কেমন অবস্থা। আর যাতে চুলটা একটু শাইনি হয়, স্ট্রেট হয়, আর এই প্রবলেমগুলো যাতে ঠিক হয়। চলো তাহলে রেডি? মার ডালা মার ডালা মার ডালা। কেমন লেগেছে প্রথমে এসে? ভালো লেগেছে। ভালো লেগেছে? পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে। চুলটা যেমন ছিল এখন বেটার তো? এখন বেটার, অনেক বেটার। আর এবার আফটার কেয়ার করতে হবে, ঠিক আছে? খুশি তো? হ্যাঁ। মার ডালা কোথা থেকে এসছো বলো? আমি চিত্রশালা থেকে এসেছি। আজকে কি করবে বলে ভাবছো? আপনি যা সাজেস্ট করবেন তাই। কেমন চাইছো চুলটা? স্ট্রেট চাইছি, আর এই যে ড্যামেজ হয়ে গেছে এইগুলো যাতে ঠিক হয়ে যায়। ফার্স্ট টাইম করাচ্ছো তো? হ্যাঁ।
ফার্স্ট টাইম স্টেট লুক হবে, এক্সাইটেড? অনেক এক্সাইটেড, কেমন হবে। তো নিচটা এরকম রাফ ড্যামেজ হয়ে গেছে, তো এটাকে রিপেয়ারও করবো আর স্টেটটা লুকটাও দেবো। তো চলো, রেডি তো? ঠিক আছে, তো রেজাল্ট নিয়ে আসছি। এবার দেখো কেমন লাগছে, স্মুথ লাগছে চুলে হাত দিতে? হ্যাঁ। আচ্ছা, প্রথমে এইটুকু পোর্শন হাত দেওয়া যাচ্ছিল না, ইভেন চিরুনি করা যাচ্ছিল না, এখন সমস্ত রকম সবকিছুই করা যাবে। পছন্দ হচ্ছে? হ্যাঁ। তো ঠিক আছে, চলো। दिल में डूबा डूबा मुझको रब की आंखों में এসছো চুলটা দেখো, তো মনে হচ্ছে না কালার করা? আদৌ কালার করা না। তো যাদের চুলে এরকম অবস্থা, অনেকেই ঠিক করে আসো যে স্ট্রেটনিং করবে, স্মুথনিং করবে, তাই করো না কেন, যেই ট্রিটমেন্টই করো না কেন, এরকম যদি চুলের অবস্থা হয়ে থাকে তাহলে সাথে কিন্তু একটা রিপেয়ার ট্রিটমেন্ট করাতে হবে। যার চুল যত খারাপ তার চুলে তত পরিমাণে রিপেয়ার করতে হবে। যার চুল যত ভালো, নর্মাল বেসিক ট্রিটমেন্টে একদম সুন্দর রেজাল্ট চলে আসবে। এই হলো ওর চুল বিফোর লুক, তো আফটার লুক নিয়ে আসবো। এক্সাইটেড তো? Hip hop fakers, Vishal and Shaker. Here we go. Listen up, girl. আজকে ওকেই শুনবো প্রথমে যে কেমন লাগলো, বলো। প্রচুর ভালো লেগেছে, মানে যেই চুলটা নিয়ে এসেছিলাম ফ্রিজি ছিল, ড্যামেজ, আর এরকমভাবে জাস্ট হাত দিলে তো নামছিলই না, এখন জাস্ট স্মুথলি নেমে যাচ্ছে। আমি খুব স্যাটিসফাইড। তাহলে খুশি? ঠিক আছে, চলো। ভালোভাবে থেকে এসছে, বলো। মদনপুর থেকে এসলাম, ভিডিও দেখি, ফেসবুক থেকেই দেখেছিলাম, মানে কাজগুলো আমার খুব ভালো লেগেছে। কি করিয়েছিলে আগে, আজকে কি রকম কি চাইছো? 1 বছর আগে করিয়েছিলাম, 3বার করিয়েছিলাম। আমার চুলটা অনেকটা ভেঙে ভেঙে গেছে, মানে অনেকটা খারাপ হয়ে গেছে চুলটা। এইগুলো অনেকটা খারাপ ওর চুল, দেখতেই পাচ্ছ, যেটা ও বললো। কতদিন ধরে দেখছো ভিডিও? আর 2-3 মাস ধরে শুধু আমার ভিডিও দেখে যাচ্ছে। কেমন কেমন চুল আসে গো এখানে? মানে অনেক খারাপ, অনেক এই বাবা। তোমার মতো চুল দেখেছো? রেডি? এক্সাইটেড তো? নিউ লুক হবে তাই তো পুজোর জন্য? छैया छैया चल छैया 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 चल छैया 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 चल छैया छैया। স্ট্রেট লুকটা কেমন লাগছে? নতুন লুক তোমার? হ্যাঁ, খুব ভালো হয়েছে। পছন্দ হয়েছে? হ্যাঁ। আগে তো কার্লি ছিল এগুলো, হ্যাঁ। এখন স্ট্রেট হয়ে গেছে, খুব ভালো হয়েছে। मैं तेरी दीवानगी में हद से गुजर चुका हूँ क्या बताऊँ किस কোথা থেকে এসছো? শান্তিপুর থেকে। শান্তিপুর থেকে এখানে কেন এলে বলো সেটা? ফার্স্ট টাইম ভুলভাল জায়গায় করে আর কি। ভুলভাল জায়গায় যাওনি তাই না, রিস্ক নাওনি। তো এখানে কেন, এটা সঠিক জায়গা কেন মনে হলো? অনেক ভিডিও দেখেছি। পুজো স্পেশাল তো নাকি? হ্যাঁ। দুর্গা পুজো স্পেশাল। তাহলে কি করবে, কেমন লুক চাইছো? চুলটা যাতে একটু ঠিক হয় আর একটা স্ট্রেট লুক চাইছি। বাড়িতে নিজে কালার করেছি। কালার করেই চুলটা এরকম নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে তাই না? স্টেটটা চাইছো আর যাতে এইগুলো সমস্যা ঠিক হয়ে যায় তাই তো? রাফ ড্যামেজে বাজছে এগুলো। এক্সাইটেড? স্টার্ট করছি। বিফোর লুক, আফটার লুক নিয়ে আসছি। आशिकी में तेरी चट चट जाएगी जा मेरी। देखा देखी दिल मेरा जुड़ गया रे, लेके परदेसी दिल उड़ गया रे। দুর্গা পুজো স্পেশাল লুক তাই তো? কেমন লেগেছে? ভীষণ ভালো লেগেছে। পছন্দ হয়েছে? খুশি? छम्मा छम्मा हे छम्मा छम्मा। বলো কোথা থেকে এসছো বলে দাও। মোড়াগাছা থেকে। মোড়াগাছা থেকে। তো কেমন ছিল তোমার চুল সেটা একটু বলে দাও। আমার চুল খুবই রাফ ছিল, স্মুথ ছিল না, শাইন করতো না, একটুতেই জট পেকে যেত। সব তাহলে এখন কেমন হয়েছে? এখন অনেক ভালো। ভালো হয়েছে? পছন্দ হয়েছে? খুব। এর চুলে একটু নিজের চুলে হাত দাও।
ছোটখাটো মানুষ, লম্বা চুল ওর অনেক। ভালো লাগছে চুলে হাত দিতে? হ্যাঁ সুন্দর লাগছে তাহলে? অনেক। কতদিনের ইচ্ছা ছিল চুলটা স্ট্রেট করার? বেশি দিন না, 2-3 মাস হবে। 2-3 মাস ধরে, তাই তো? ঠিক আছে চলো, বেশি দিন না, 2-3 মাস। ভিডিও দেখি আসা। আচ্ছা চলো, তাহলে খুশি তো? হ্যাঁ অনেক। ঠিক আছে। ওকে, করে দাও। কার্লিং তো থাকবে না, নিউ লুক হবে, তো কেমন কি চাইছো? স্ট্রেট হবে, একটু তেলা তেলা ভাব হলে ভালো লাগতো। হাত বেঁধে যাচ্ছে, হ্যাঁ। তো এটাকেও তো ঠিক করতে হবে না? নাকি এরকম? না না না, এরকম ই করতে হবে, মানে ধরলেই যেন মি হয়ে যায়। একদম হ্যাঁ, হ্যাঁ, হাতটা যাতে হ্যাঁ। বেরিয়ে যায়, চিরুনি করা যায়, হ্যাঁ, এগুলো করতে হ্যাঁ। হবে। কোথা থেকে এসছো বলো? শান্তুর বাগাস্তা থেকে এসেছি। শান্তিপুর থেকে এসছো, আর রেকমেন্ডেশন আর নিজে দেখি মানে নিজের থেকে ভিডিও দেখে। ভিডিও দেখে ভালো লাগলো তাই এলো। হুম। তাহলে আজকে তুমি স্মুদিং বুকিং নিয়ে এসেছিলে, ওর রুট থেকে একদম লেন্থ অবধি না একদম চুলটা ড্যামেজ হয়ে আছে, এতটাই রাফ, এতটাই ড্যামেজ, মানে হাত দেওয়ার মতো নয় আর ছেড়ে থাকার মতো তো একদমই নয়। এই ধরনের চুলেই একমাত্র ক্যারাস্মুথ করানো হচ্ছে, তাহলে ছেঁড়া ছেঁড়া চুল, এই ছেঁড়া ছেঁড়া চুল ভর্তি রয়েছে, মানে আঁচড়াতে যাওয়ার টান মেরে মেরে ছেড়ো নাকি এরকম হয়ে যায়, ছেঁড়া ছেঁড়া চুল ভর্তি। ফিজি হেয়ার যেটা বলে সেই হেয়ার, আনম্যানেজেবল যে হেয়ার বলে সেই হেয়ারটা একবার পেয়েছি। তাহলে এক্সাইটেড তো না? হ্যাঁ খুব। मिस वर्ल्डवाइड तू मेरी मदहोशी है। আগের চুলটা খুবই বাজে ছিল, খসখসে টাইপের ছিল, জট ছিল। এক্সট্রিম কার্লি ছিল, হ্যাঁ। আর ওর চুলের এরকম ফোলা হ্যাঁ, হ্যাঁ, টাইপের হ্যাঁ, ছিল, হ্যাঁ। সেখান থেকে এখন কেমন হয়েছে? এখন খুবই সুন্দর হয়েছে, সফট হয়েছে, শাইন হয়েছে। Oh yeah, la cosa se puso. স্ট্রেট হয়েছে না? চুলে হাত দিয়ে দেখো তো। হ্যাঁ স্ট্রেট হয়েছে। ভালো লাগছে? হ্যাঁ। পছন্দ তো? হ্যাঁ। খুশি? मार दे कुड़िए गोली गोली सीने बढ़ जावे। তাহলে কোথা থেকে এসছো? নবদ্বীপ থেকে। নবদ্বীপ থেকে। আর আজকে আবারও কিন্তু একটা পাহাড় পর্বত নিয়ে চলে এসেছি আমরা। চুলটা জাস্ট একটু দেখো সবাই, সেই ফোলা, সেই কার্লি, সেই লংও আছে চুলটা। তো আজকে এই চুলে কি করব বলো? স্ট্রেট হবে, স্মুথ হবে, আর স্ট্রেট হবে, স্মুথ হবে। আর এই কি কি ছোঁড়া সমস্যা হবে। হয় সেগুলো বলো। চুল ছাড়াতে খুব প্রবলেম হয়, এগুলো মানে ছিঁড়ে ফেলি আগে। তার কটা চিরুনি ভাঙলে বলছিলে? অনেক অনেক রাগ রাগে রাগ ভেঙে করে, যেতাম। রাগ করে। তাই এই যে এরকম হয় তাই তো? হুম। এই যে এরকম জট ছাড়াতে যাও টেনে তখনই- টেনে ছিঁড়ে পড়ে ফেলি। কি ছিঁড়ে ফেলো? চুল। আচ্ছা, এই এরকম জট ছাড়াতে যায় আর টেনে চুল ছিঁড়ে ফেলে। তাহলে ভাবো, তাহলে এই চুলে আজকে তাহলে স্ট্রেট করে দেবো আর স্মুথ করে দেবো, তাহলে খুশি হবে তো? আর এই যে জট ছাড়াতে গিয়ে যে মানে সমস্যায় পড়ে, এগুলো ঠিক করবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে চলো। তাহলে কটা ভিডিও দেখলে বলো? 2.5 বছর ধরে যত ভিডিও তোমরা ছেড়েছো সব দেখেছি, সব দেখেছো? একটা বাদ দিইনি। আচ্ছা, আর হলো কি বুঝলে ভিডিও দেখে? বুঝলাম এটাই অন্য জায়গা থেকে করার থেকে এখানেই বেটার বেশি। নবদ্বীপে তো নিশ্চয়ই বড়, মানে বড় হোক, সব রকমের স্যালন আছে, ঠিক আছে? সমস্ত রকমের স্যালন আছে সব জায়গায়, যে যেখান থেকে আসে সবার এলাকাতেই স্যালন আছে। এবার সেই স্যালন ছেড়ে এখানে কেন আসতে হলো? আমার একটা বিশ্বাস তোমাদের প্রতি যে এটা তোমরাই পারবে। মানে আমাকে অনেকে অনেক রকম বলেছে যে তোর এত কার্লি চুল হয়তো 4 মাস 2 মাসও তো টিকবে না স্ট্রেট করে। কারা বলেছে এগুলো? মানে আশেপাশে যারা করেছে আর কি, তারাও বলতো। হুম, তো আমি ভেবেছিলাম যে করবো না, হুম, কিন্তু মানে তোমাদের দেখতে 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 আমি যে না করেই ফেলি। হুম। ঠিক আছে চলো, তাহলে আজকে করো, ঠিক আছে? লাস্টের রেজাল্ট দেখাবো কেমন হয়, দেখে কিন্তু বলতে হবে, ঠিক আছে, কেমন হয়েছে। তাহলে চলো আজকে স্টার্ট করছি। ওর চুল ভয়ানক চুল, ওর এই ভয়ানক চুলে যে কাজ করব, দেখো। চলো তাহলে, রেডি তো? ঠিক আছে চলো। নিজেকে নিজে চিনতেই পারছি না, সবাইকে বলবো নিঃসন্দেহে এখানে আসতে পারো। আজকে আবারও কিন্তু একটা পাহাড় পর্বত নিয়ে চলে এসেছি আমরা। ওর চুলটা জাস্ট একটু দেখো সবাই, সেই ফোলা, সেই কার্লি। তাহলে কোথা থেকে এসছো? নবদ্বীপ থেকে। 2.5 বছর ধরে যত ভিডিও তোমরা ছেড়েছো সব দেখেছি, একটা বাদ দিইনি। বুঝলাম এটাই অন্য জায়গা থেকে করার থেকে এখানেই বেটার। আজকে এই চুলে কি করবো বল? স্ট্রেট হবে, স্মুথ হবে, চুল ছাড়াতে খুব প্রবলেম হয়, দাও টেনে তখনই। টেনে ছিঁড়ে পড়ে ফেলি। কি ছিঁড়ে ফেলো? চুল। এই চুলে আজকে তাহলে স্ট্রেট করে দেবো, তাহলে খুশি হবে তো? জ্বর ছাড়াতে গিয়ে যে সমস্যায় পড়ে, এগুলো ঠিক করবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে চলো আজকে স্টার্ট করছি। ওর চুল ভয়ানক চুল। সেই বিখ্যাত চুল এরকম, সেই চুল এখন পুরো স্ট্রেট হয়ে গেছে। কেমন হয়েছে বলো? ভালো। সুন্দর হয়েছে তো? নিজেকে নিজে চিনতেই পারছি না, সবাইকে বলবো নিঃসন্দেহে এখানে আসতে পারো। ভালো ট্রিটমেন্ট হয়েছে আমার।
চুল, তাহলে খুশি? লাস্ট করিয়েছি 2 বছর আগে, 2 বছর পরেও আমার চুলটা যথেষ্ট সুন্দর ছিল, স্ট্রেট ছিল, কেউ বুঝতে পারতো না যে আমার 2 বছর আগে করানো। कोई यहाँ नाचे नाचे कोई वहाँ नाचे। ভালো সময়, কেমন আছো? ভালো। আপনাদের রেজিস্টার একটু বলে দাও। কত বছর পর এখানে আসা? 2 বছর। কত টাইম হচ্ছে আমাদের এখানে? 3rd টাইম। তো আজকে বলো কি করবে? স্ট্রেট শাইনিং যেরকম হয়। এবার একটু রিপেয়ার করবো চুলটা। পরপর যেহেতু কেমিক্যাল ট্রিটমেন্ট নিয়েছো, স্ট্রেটিং স্মুথনিং জাতীয় এরকম ট্রিটমেন্ট নিয়েছো, তো এইবার একটু আলাদা নাও। এবার একটু চুলটাকে হেলদি করতে হবে, এটা বলেছে, রিপেয়ার করতে হবে। চলো তাহলে, রেডি? দম মারো দম। খুবই সুন্দর, দারুণ, তার জন্য বারবার এখানে আসা। বারবার কেন এখানে আসো? আমি লাস্ট করিয়েছি 2 বছর আগে, 2 বছর পরেও আমার চুলটা যথেষ্ট সুন্দর ছিল, স্ট্রেট ছিল, কেউ বুঝতে পারতো না যে আমার 2 বছর আগে করানো। সেরকম তোমাদের ব্যবহার আমার তো খুবই ভালো লাগে। আমি তো সবাইকে নিয়ে আসি। नाचे नाचे মানে খুশি তো? ঠিক আছে। কোথা থেকে এসেছো? আমি এসেছি চাকদা থেকে। চাকদা থেকে। বলো কি কি হয়েছে চুলের সাথে, কি করেছো? চুলে আগে স্ট্রেটনিং করিয়েছিলাম, তারপরে ন্যানো করিয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে এই অবস্থা দাঁড়িয়ে আছে চুল। চুল কোনো হেলদি লুক নেই, গ্রো নেই, এখান থেকে পুরো ব্রেক হয়ে গেছে, and নিচের পোর্শন তো কিছু নেই। আচ্ছা, এবার শুনে নিলে কতদিন আগে করিয়েছিলে? স্ট্রেটনিং হয়েছিল প্রায় 2 ইয়ার্স, অ্যান্ড ন্যানো 1 ইয়ার। তাহলে লাস্ট তুমি ন্যানোপ্লাস্টি Last করেছিলে nano 1 বছর। 1 বছর। আচ্ছা, আর 2 বছর আগে Straightening. স্ট্রেটনিংটা করেছিলে। স্ট্রেটনিং করার পর থেকে কি এরকম? স্ট্রেটনিং করার পর থেকে, কিন্তু 3 মাস পর থেকে আস্তে আস্তে ব্রেকেজ শুরু হয়। আফটার 6 মান্থস পুরো আর কি এরকমই অবস্থা ছিল। এর থেকে আরও খারাপ তোমার ছিল। চুলটা কতটা ছিল? ফার্স্ট যখন স্ট্রেটনিং করেছিলাম এই লেন্থ ছিল, এবং কার্লি যথেষ্ট হেলদি ছিল আর কি। মানে এরকম কার্লি ছিল চুল? হ্যাঁ হ্যাঁ। পুরোটাই। এবার যখন দুটো সাইডে বেরুনি করতাম, মোটামুটি একটা হেলদি একটা লুক ছিল, কিন্তু এখন কিছুই নেই। সেখান থেকে এরকম অবস্থা, তাই তো? একদম। আচ্ছা, স্ট্রেটনিং করলে তো তোমাকে বললাম এরকম হয় না, কিছু প্রসিডিওরে হয়তো ভুল হতে পারে, তার জন্য এটা হয়েছে। তো আজকে আমি একটু চুলটাকে দেখাবো, একটু চুলটা দেখো তোমরা। দেখো চুলটা কিন্তু একদম মানে নিচটা দেখতে পাচ্ছ, চুলই নেই বলতে গেলে, নিচে চুলই নেই, যা চুল সব এখানেই আছে। আর এইগুলো নতুন চুল, মানে এটা ন্যাচারাল চুল, কার্লি চুল, তো এইগুলো চুল রয়েছে এখনো, আর নিচটা একদম নেই। তো এই অবস্থায় আজকে চুলটা পেয়েছি। তো আমি একটু ঘুরিয়ে দেখো পেছন থেকে। এই যে আজকে চুলটার কিন্তু এরকম হাল, এরকম অবস্থা, দেখো কি অবস্থা, তাহলে ভাবো চুলটা। তো এই চুল মানে ও স্ট্রেটনিং করিয়ে এরকম হয়েছে। স্ট্রেটনিং করালে তো আমাদের অনেক কাস্টমার স্ট্রেটনিং করিয়েছে, তাদের তো এরকম হয় না, তাহলে তোমার কি করে হয়ে গেল এটা আমি বুঝলাম না। ভুল প্রসিডিওরে হয়তো এটা হয়ে গেছে, তো ভুল জায়গায় ভুল হাতে যদি হয়ে যায় তাহলে কিন্তু চুলের এরকম অবস্থাটাই হয়ে যায়। তো আজকে এই চুলে কাজ করব। মূলত এই চুলটাতে তোমার রিকোয়ারমেন্টটা কি একটু বলবে, যে তোমার কি হলে আজকে মোটামুটি ঠিক হয়? ফার্স্ট একটা ম্যানেজেবল লুক, কারণ আমার এখন যে অবস্থা, আমি যে চুলটাকে ছাড়তেও পারি না, কোনো ক্লিপও আটকাতে পারছি না, তো একটা ম্যানেজেবল লুক। আর যে গ্রোটা পুরো বন্ধ হয়ে গেছে, মানে জাস্ট একটু করে হচ্ছে, দেন ব্রেক হয়ে যাচ্ছে, সেটা যাতে রিপেয়ার হয়। আচ্ছা, তাহলে আজকে চুলটাকে রিপেয়ার করব। মোটামুটি কি করব, এই যে স্ট্রেট লুকটা দেবো, একটু ম্যানেজেবল করবো যাতে ছেড়ে রাখা যায়। এটা তো ছেড়ে রাখার মতো চুলই না, এরকম গুটিয়ে বেঁধে রাখা চুল, ঠিক আছে? কারণ চুল নেই, কি করবে? তো এই নিচটা একদমই নষ্ট হয়ে গেছে, তো সেই কারণে আজকে কি করব, চুলটাকে ম্যানেজেবল করবো যাতে ছেড়ে রাখতে পারে, এবং রিপেয়ার করব যাতে এই যে এই পোর্শন থেকে যে ব্রেক হয়ে যাচ্ছে আগের চুলটা, মানে স্ট্রেট পার্ট থেকে ব্রেক হচ্ছে, ওইটা যাতে আর না হয়, স্টপ হয়ে যায়, এবং সুন্দর করে ন্যাচারালি না চুলটা গজায় এবং চুলটাতে লম্বা হয়। এই হলো চুলের আজকে বর্তমান অবস্থা। তো এইটাকেই আজকে আমরা রিপেয়ার করে একটা হেলদি লুকে পরিণত করবো। তাহলে এক্সাইটেড তো, নাকি নতুন মানে লুক হবে? একদম একদম। আর আমি এমনি অনেক দিন ধরে ভিডিও তোমার দেখেছি, বা হোয়াটসঅ্যাপেও কথা হয়েছে, তো খুব একটা ট্রাস্ট নিয়ে এসেছি মনের মধ্যে, যে অ্যাটলিস্ট এখন একটু ভালো একটা কিছু পাবো আমি। নিশ্চয়ই, মানে আমি 2 বছর ধরে যে হতাশার মধ্যে যাচ্ছি, সেখানে হ্যাঁ, মানে আমার এত সুন্দর একটা বাউন্সি হেয়ার ছিল, সেটা নিজের বোকামির জন্য হোক বা যে কারণেই হোক, এত বুঝতেই পারছো দেখে কী অবস্থা। তো এখানে এসে দাঁড়িয়েছে, তো এটার জন্য আমার ডিপ্রেশন হয়ে গেছিলো।
সেখান থেকে রিলিফ চাইছি। ঠিক আছে, কোনো মানে কি বলবো, লাস্টের রেজাল্টটাই দেখাবো, আমি এখন একদম, কিছুই একদম। বলবো না, লাস্টে শুধু রেজাল্ট দেখাবো, একদম। ঠিক আছে? তো তোমার চলো, উপর ভরসা আছে। ঠিক আছে, ওকে, স্টার্ট করছি তাহলে একদম। আজকে কাজ। তো এই হলো চুল, তো রেজাল্ট নিয়ে আসছে, কেমন আসে লুক দেখাবো সবাইকে, ঠিক আছে? আজকে আমাদের কাজের ফাইনাল রেজাল্ট, আজকে প্রথম দিন ট্রিটমেন্টের। আজকে দেখতেই পাচ্ছ কীরকম চুল ছিল ফার্স্ট লুকটা, আর এখনকার লুকটা জাস্ট একটু দেখো, চুলটা কতটা ভালো হয়ে গেছে, মানে আগে দেখার মতো ছিলই না বলতে গেলে, এখন তাও হয়েছে, আর ছেড়ে রাখার মতোও কিন্তু হয়েছে, মানে লোক সমাজে ছেড়ে রাখার মতো এটা হচ্ছে, তাই তো? একদম, তো একদম। কেমন লাগলো বলো? খুব সুন্দর লাগছে, মানে নিজের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ এর জন্য। তুমি কোথা থেকে যেন এসেছিলে? আমি এসেছিলাম চাকদা থেকে। তো সবার জন্য কি মেসেজ দিতে চাও? একটা কথাই বলবো, চোখ বন্ধ করে এখানে আসো। একদম না? একদম, একদম। আচ্ছা। না, আমি আগেও 2-3 জায়গায় গেছিলাম, যদিও আমার খুব একটা এক্সপিরিয়েন্স ছিল না বা নলেজ ছিল না, বাট আমি খুব হ্যাপি এখানে এসে। থ্যাংক ইউ তোমাকেও। তাহলে এবার একটু আফটার কেয়ার করতে হবে, একদম। ঠিক আছে? তো আজকে চুলটাকে মোটামুটি রিপেয়ার করে দিয়েছি, আজকে ফার্স্ট ডে, সেকেন্ড আবার আসতে হবে, ট্রিটমেন্টের মধ্যেই থাকতে হবে, কারণ এটা একটা প্রবলেমেটিক হেয়ার। চুলের অবস্থাটা তোমরা দেখেই নিয়েছো অলরেডি, কেমন ভিডিওতে তোমরা দেখবে খুব ভালো করে। তো সেখান থেকে আজকে এরকম রেজাল্ট, ঠিক আছে? তাহলে হ্যাপি তো? খুব। ওকে, চলো। ঠিক আছে, চলেই যাচ্ছে অলরেডি। বলো কোথা থেকে তাহলে এসছি সেটা একটু বলো। তাহারপুর থেকে। তারপর থেকে। আর কি করিয়েছিলে কত বছর আগে? আমি 4বার স্ট্রেটনিং করেছিলাম, একবার ক্যারাটিন করেছিলাম। লাস্ট কবে করিয়েছিলে? লাস্ট করেছিলাম 1 ইয়ার আগে। বলছিলে কলকাতা থেকে করিয়েছো? কলকাতা থেকে করিয়েছো, বেশ। তাহলে আজকে চুলটা দেখতেই পাচ্ছ, এরকম ছোটোখাটো চুল, কিন্তু অনেক সমস্যা আছে, সমস্যাগুলোর মুখ থেকেই আমি শুনবো। বলো সমস্যাগুলো, বলো কি সমস্যা? সমস্যা হলো আমার চুল প্রচুর হেয়ার ফল হচ্ছে, তারপরে স্ক্যাল্পগুলো খুবই ব্যথা, যেটা আমি মানে ঠিক একটু হয়ে আস্তে গেছে। টানলেই আমার খুবই লাগছে মাথায়, আর চুল ড্যামেজ পুরোটাই। পুরোটাই ড্যামেজ হয়ে গেছে, আর স্ক্যাল্প প্রচণ্ড উইক হয়ে গেছে, সেজন্য এই জায়গাগুলো ওর খুব ব্যথা। আর চুলটা এখন এমন একটা পর্যায়ে চুলটা পেলাম যেখানে ওর মানে ওর এই মানে নিচের পোর্শনের চুলগুলো ওর অন্য স্ট্রাকচার, এবং উপরের পোর্শনের চুলগুলো অন্য স্ট্রাকচার, মানে একদমই চেঞ্জ। মানুষের পুরো গোটা চুলটাই গ্রো হলে কি হয়, ন্যাচারাল চুল গ্রো হয়, তারপরে স্ট্রেট থাকে, বাস ওর যেটা দেখলাম ওর ন্যাচারাল চুল এইরকমই, ঠিক আছে? ওর উপরের পার্টটা ন্যাচারাল চুলে পরিণত হয়েছে, আর নিচের পার্টটা দেখো মনে হচ্ছে না একটু ওয়েভি স্ট্রেট ধরনের। তো এই সমস্যা ওর চুলে, দেখো ওর চুল, উপরের চুল দেখো, এই যে কার্লি চুল, আর নিচের চুল দেখো স্ট্রেট ধরনের একটু, মানে দু রকমের চুলে, মানে কাজ করলে যেরকম হয়, একই মাথায় 2 রকমের চুল রয়েছে ওর, এই হলো সমস্যা। আর চুলটা তো অনেকটা রাফ পেয়েছি আমি, তাই তো? হ্যাঁ। রাফ ড্রাই রয়েছে চুলটা, এবং চুলের এই সমস্যা দেখালাম, আর স্ক্যাল্পের এরকম ওর সমস্যা। তো সব সমস্যা মিলে আজকে ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কাজ করব। রিকোয়ারমেন্টে একটু বলো কিরকম হতে হবে, কিরকম চাইছি? মানে আমি চাইছি যে আমার যে ড্যামেজ হেয়ারটা রয়েছে সেটা যেন ঠিকঠাক হয়ে যায়, আর মানে লং লাস্টিং যেন স্ট্রেটটা থাকে। স্ট্রেটটা থাকে, হ্যাঁ, আর প্রোটিন মানে চুলের প্রোটিন হিসাবে যেন কিছু করা হয়, কারণ ওই শুধুই স্ট্রেটটা থাকলে এদিকে চুল পড়ে আছে, এরকম কিছু যেন না। বেশ, চলো তাহলে। এক্সাইটেড তো নাকি? হ্যাঁ, দুর্গাপুজোর জন্য? হ্যাঁ, দুর্গাপুজোর জন্যই মেন। ঠিক আছে, চলো তাহলে স্টার্ট করছি। আজকে চুলটা একদম স্ট্রেট করে দিতে হবে, এবং সেটাকে একদম রিপেয়ারও করবো, কারণ চুলটার অবস্থা খুব খারাপ রয়েছে। ঠিক আছে, চলো তাহলে স্টার্ট করি। ওকে। আমি একটু হেসেই দাও, নাহলে এরকমই ভিডিও থেকে যাবে কিন্তু। জানলাটা বন্ধ করে দিত। খুব সুন্দর হয়েছে, আমার মনের মতোই হয়েছে। মনের মতো হয়েছে? হ্যাঁ, তো একদম। কোনটা বেটার লাগলো বলো? আগের বার করেছো সেটা বেটার, এখন একটা এখন এটা বেটার লাগছে? একদম। তাহলে বেটার করে দিলাম, তাহলে এবার একটুখানি যত্নার্থী করতে হবে, কেয়ার করতে হবে চুলের, তাই না? তাহলে তো এই বেটারটা থাকবে না কেয়ার যদি না করো, তাই না? তাহলে কেয়ার করতে হবে, কারণ এখন সুন্দর হয়ে গেছে, সুন্দরটাকে বজায় রাখার জন্য, ধরে রাখার জন্য, আরও সুন্দর করে রাখার জন্য একটুখানি টেক কেয়ার করতে হবে, ঠিক আছে? তাহলে খুশি তো? হ্যাঁ, খুব। ঠিক আছে, চলো।
বেশ, ওকে, টাটা করে দাও। টাটা। বলো কোথা থেকে এসছো? আমি এসেছি চাকদা থেকে। ফার্স্ট টাইম স্ট্রেটনিং করানোর ইচ্ছে, আর চুলটাও প্রচণ্ড পরিমাণে রাফ হয়ে গেছে। সেই জন্য আজকে রিপেয়ার করবে। স্ট্রেটের পাশাপাশি স্মুথটা তাহলে ফিরে পাবে, যে রাফনেসগুলো তাহলে কেটে যাবে রিপেয়ার করলে। এরকম অবস্থা, সোনালি কালার হয়ে গেছে চুলে। হ্যাঁ, একটু বছর এরকম কার্লি চুল দেখে এসছো, এবার আর ফার্স্ট ভালো টাইম লাগছে না। দেখবে এরকম স্ট্রেট চুল। কেমন এক্সাইটেড বলো, ফার্স্ট টাইম ভীষণ। করবে। চলো তাহলে কাজ শুরু করি। বেশ, চলো তাহলে রেডি। लंदन पेरिस न्यूयॉर्क ले सैन फ्रांसिस्को मेरे लगती डिस्को दर्द डिस्को दर्द डिस्को मेरे लगती डिस्को दर्द डिस्को दर्द डिस्को। তো সারা বছর তো কার্লি চুল দেখে এসছো, যে ফার্স্ট টাইম স্ট্রেট দেখছো, কেমন লাগছে? ভালো লাগছে? খুব ভালো লাগে, পছন্দ হয়েছে? তো নিজের চুলে একটু হাত দাও। একদম সুন্দর হয়েছে। ঠিক আছে, চলো। मेरे लगती डिस्को दर्द डिस्को ভালো কথা দেখে এসছো? বেথরডাওয়ারি থেকে। বেথরডাওয়ারি থেকে। আজকে ওর চুলটা দেখো, ভয়ানক কার্লি চুল। এরকম দু একটা মাঝে মাঝে আসে, বেশ ভালোই লাগে দেখতে। তো এই হলো ওর চুলের আজকে ধরন, দেখতেই পাচ্ছো, ম্যাগি কার্লি ফোলা একদম। তো বলো আজকে কেমন কি লুক চাইছো? এরকম চুল স্ট্রেট স্মুথ। স্ট্রেটটা তো অবশ্যই চাইবে। আর চুল কেমন করে হ্যান্ডেল রাখো, মানে কি করে রাখো একটু বলো। সবসময় গুটিয়েই রাখি। সবসময় গুটিয়ে রাখো, ছাড়া হয় না, কোনো ছাড়তেই সাইডেই হয় না, কোনো কিছুই কিছুই হয় না। হয় না। তো আজকে স্টেটটা চাইছো না? এক্সাইটেড কেমন বলো? অনেক। অনেক। আর ভিডিও দেখে আসা? হ্যাঁ, ভিডিও দেখে আসা। আচ্ছা, চলো। কেমন মানে কেমন লেগেছে ভিডিও দেখতে? ভালো লেগেছে দেখে। মুড়াগাছা থেকে পেয়েছো? মরে গেছে না বেথ এই বেথুয়া থেকে পেয়েছো? মানে কোনো মানুষ দেখতে পাওনি? হ্যাঁ দেখেছি, হ্যাঁ একটা ফার্স্টের ভিডিও যেটা পাঠিয়েছিল। বেথুয়া দেখেছো? হ্যাঁ হ্যাঁ দেখেছি। বেশ, ঠিক আছে, চলো তাহলে। রেডি? এক্সাইটেড তো? হ্যাঁ অনেক। ও কি হাসি। লোর বাবা, যখন খুব প্রচন্ড কার্লি ছিল চুল, এখন স্ট্রেট হয়ে গেছে। কেমন লাগছে? আমার তো খুব ভালো লেগেছে। পছন্দ হয়েছে? খুব খুব খুব। তো তোমার চুলটা মানে বিখ্যাত রকমের চুল ছিল, একদমই ফোলা কার্লি সেরকমই। তো সেখান থেকে আজকে একদম স্ট্রেট হয়ে গেছে, লুকসটা পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে, তাই না? হ্যাঁ তাহলে ভালো লাগছে? খুব ভালো লাগছে। খুশি তো? হ্যাঁ খুব। ঠিক আছে, চলো। কোথা থেকে এসেছিলে? বেথরডাওয়ারি। বেথরডাওয়ারি। চলো। তোমার অ্যাপস নেই? কোনো অ্যাপস নেই কিছু না? আচ্ছা, ইউটিএস অ্যাপস খুলে নেবে ওই কাজটা। সোজা করে দাও। সোজা সোজা বল। আজকে আমাদের কাজ কমপ্লিট হলো, দেখতেই পাচ্ছ। ওর চুলে কালার করা রয়েছে, আর হয়েছে একদম স্ট্রেট, স্পেশাল স্ট্রেট করা হলো। বলো কেমন হয়েছে? ভীষণ ভালো। পছন্দ হয়েছে তো? চুলে হাত দাও, দেখো এখন স্মুথ লাগছে কিনা, একটু লাগছে তো? বেশ। তা কেমন ছিল তোমার চুলটা? ফ্রিজে ছিল। প্রচন্ড ফিটে ছিল, ভালো রাফ লাগে, ছিল, তাই না? ভালো লাগছে। একদম জট পাকিয়ে যেত, এখন মনে হচ্ছে জট পাকবে। তাহলে খুশি তো? কোথা থেকে এসেছিলে একটু বলো। চলো তাহলে টাটা। আবার 2 বছর পর আসলাম। আবার 2 বছর পর আবার আসলে এই কার্ডগুলোকে আবার স্টেজ লুকে আপনি যেটা বলেন চাউমিন। ঠিক চাউমিন। খুব সুন্দর হয়েছিল, সবাই বলছিল যে কোথা থেকে করিয়েছিস, খুব সুন্দর হয়েছে। বলো কোথা থেকে এসছো সেটা বলো। আমি বিদায় থেকে এসেছি। বিদেশ থেকে এসছো তুমি। এ নিয়ে কত টাইম হচ্ছে এখানে আসা? 2 বছর আগে এসেছিলাম, তখন স্ট্রেটনিং করিয়েছিলাম, আর স্মুথনিং করাবো। মানে সেকেন্ড টাইম? হ্যাঁ এই যে সেকেন্ড টাইম। আমার চুল প্রচন্ড কার্লি। প্রচন্ড কার্লি। তো বলো কেমন কি ছিল 2 বছরের চুল, আর আজকে আবার রিপিট এলে কেন? আমি মানে আপনাদের এখানের কাজগুলো খুবই সুন্দর। আমার সুন্দর খুব কেন মনে হলো? কিছু তো একটা হ্যাঁ। এক্সপেরিয়েন্স হয়েছে, তারপরে তো সুন্দর মনে হয় মানুষের, না দেখেই মানুষের সুন্দর মনে হয়। হ্যাঁ, আপনারা খুব যত্ন করে কাজ করেন। এই জন্য সুন্দর। হ্যাঁ। এটা কি করে বুঝলে যত্ন করে কাজ করা হয়? এক্সপেরিয়েন্সটা শেয়ার করো। আমার চুল প্রচন্ড কার্লি ছিল, আমি মানে ভাবতে পারিনি যে আমার চুল অত সুন্দর স্ট্রেট হয়ে যাবে। তো আমি যখন
করেছিলে করেছিলে? 2 বছর আগে। হ্যাঁ খুব সুন্দর হয়েছিল, সবাই বলছিল যে কোথা থেকে করিয়েছিস, খুব সুন্দর হয়েছে। And তারপরে আবার এসেছি। অনেকে মানে গ্রো করে না, তোমার গ্রো হয়েছে তো? হ্যাঁ আমার প্রচন্ড, আমি চাই এইবারও খুব সুন্দর। হোক। খুব ভালো হোক। সত্যি বলো তো, অনেকে বলে যে নাকি করে আমার চুল ভেঙে গেছে, চুল গ্রো হয় না। চুল না, আমারটা খুব সুন্দর হয়েছে, সবাই বলে মানে তোরটা খুব সুন্দর হয়েছে, কোথা থেকে করিয়েছিস এরকম জিজ্ঞাসা করেছে। আজকে তাহলে কি হবে তোমার চুলে, কি রকম কি লুককে দেখতে চাও নিজের চুলে? আমি এই তো একটু স্ট্রেট একটু শাইনি, straight হলে হবে তো? না না পুরোটাই শাইনি হবে, মানে চুলটা একটু গোলো করবে। গ্লো করবে? আচ্ছা ঠিক আছে, ওকে রেডি? বেশি তাকাস না, বিয়ে দিয়ে দেবো, কেন্দ্রে মরে যাবি। বুকের মাঝে আগুন আমার ফাগুন 12 মাসি চমকে দিয়ে খেলে। কেমন লাগছে আজকে বলো? খুব ভালো। খুব ভালো। চুলে হাত দাও দেখি, চুলে হাত দিয়ে দেখো। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। স্ট্রেট স্মুথ হয়েছে? হ্যাঁ হাত আসছে তো? হ্যাঁ খুব সুন্দর। এই মুখের কথা সবাই জানে, বুকের কথা ভালো লেগেছে? পছন্দ? খুশি তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে খুশি হয়ে খুশি খুশি মনে হয় বাড়ি চলে যাবো। দোষী দামাল ডাকাতিয়া চাল। আজকে আমাদের ক্লায়েন্টের চুল এটা, মানে বিখ্যাত একটা চুল, মানে এরকম চুল সচরাচর আসে না, এই ফার্স্ট টাইম এরকম কার্লি ফোলা চুল তো আসে, বাট এরকম চুল আসে না। তো ফার্স্ট টাইম এই চুলে আজকে কাজ করব। দেখতেই পাচ্ছ চুলটা, কাছ থেকে দেখায় কতটা পরিমাণ কার্লি ফোলা। দেখো, এই হলো আজকে চুলের বর্তমান অবস্থা। আমি পেলাম এই চুলে আজকে আমরা কাজ করব, রিবন্ডিং করব। এই যে জাস্ট চুলটা এরকম, যাতে করে চুলটা ফুল স্ট্রেট একটা লুক আসে। তো চলো, ভিডিওর প্রথমেই দেখিয়েছিলাম, একটা ক্লিপ নিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি চুলটা কেমন ফোলা আর কেমন কার্লি, পুরো যাকে বলে কদম ফুল যেমন দেখতে হয় ঠিক সেরকম হয়েছে আজকে চুলটা দিয়েছি। তো এরকম ফোলা ঝাঁকড়া কার্লি ফোলা চুল, এই চুলে আজকে আমরা করাবো রিবন্ডিং। সেটাই প্রস্তুতি চলছে, পুজো স্পেশাল স্ট্রেট করতে হবে চুলটা, মানে এটা না খোপা করা যায়, না বাঁধা যায়, না ছাড়া যায়, কোনো কিছুই করার মতো না। তো এইটা যাতে ছেড়ে রাখা যায় সেটাই করব। তো ও বলেছে মুখ দেখাবে না, একেবারে মডেল সেজে তারপরেও মুখটা দেখাবে, তার জন্য ওর মুখটা এখন এরকম ক্লিপ করে ঢাকা রয়েছে। তো একেবারে লাস্টে দেখাবো একদম লুক চেঞ্জ করে। চলো, আচ্ছা সেই বিখ্যাত চুল ওর ছিল এরকম ফোলা ঝাঁকড়া, পুরো কদম ফুলের মতো ছিল। তো সেখান থেকে আজ এরকম স্ট্রেট হয়ে গেছে। কিরে ভালো লাগছে তো? ওই চুলে হাত দে, ওই চুলে তো হাত দেওয়া যায় না। যাচ্ছে এখন, হাত যাচ্ছে। চিরুনি আশ্রমে যাবে তো? চিরুনি দিয়ে? হ্যাঁ এখন যাও। খুশি? এই যে ওর চুল, একটু ঘুরে যাবে।